তো এই জন্য আমি চাচ্ছিলাম যে যেই স্লট গুলোতে আসলে ইজিলি বাচ্চাদেরকে যদি এই ব্যাপারটা শেখানো যায়, কারণ ইংলিশ এখন অনেক বড় একটা জায়গা দখল করে আছে। তো ছোট অবশ্যই ছোট বাচ্চাদেরকে যদি এখন ওইটার জন্য যদি আর কি কিছু কিছু কোর্স ডেভেলপ করা যায়, যে ফনিক্স এর উপরে কিভাবে খুব সহজভাবে বাচ্চাদেরকে আহ বাসায় বসেও আসলে হাতে কলমে ইংলিশ শেখানো সম্ভব, ইভেন বাংলা বানানো অনেক সহজে শেখানো সম্ভব, জি এগুলো ম্যাম, নিয়ে কাজ আপনি কি করতে চাচ্ছি। ফনেটিক্স নিয়ে কাজ করছেন? আপনি একাডেমিক বিষয়ে পড়ান না? জি জি, একাডেমিক বিষয়গুলো পড়াই অ্যান্ড ফনেটিক্সেও ক্লাস নিচ্ছি। মেইনলি আমি ইংলিশ ভার্সনের যে টোটাল ক্লাসটা আছে জি। সেখানে আমি সুপারিনটেন্ডেন্ট হিসেবে আছি। ভার্সন, ব্রিটিশ কারিকুলাম না, ভার্সন। না, টোটাল ব্রিটিশ কারিকুলাম না, কিন্তু ভার্সনের স্টুডেন্ট তো এখন স্যার দেখছি যে আহ, চাহিদাটাও বেশি, আর তাছাড়া ভার্সনে ওইভাবে করে আসলে বাসায় বসে কিন্তু জি জি, আপনার বাবা মায়েরা উপলব্ধির সাথে আমি অভিভাবক আরো হতে কিছু যোগ পারে। করে দিতে পারি ম্যাম। আপনি আরো কিছু জি। বলবেন, তা না হলে আপনি বলেন, শেষ করেন, তারপর আমি বলি। না স্যার, আপনি বলেন। তো আপনি বললেন যে ইংরেজির যে জায়গাটা, ইংরেজির জায়গার তো অতুলনীয়, এটার সম্ভাবনা অনেক বেশি। আপনি যে কোনো দিকে স্কেল আপ করতে পারেন। আপনি চাইলে এটা আহ, বাংলাদেশে যারা জব প্রত্যাশী আছে তাদেরকে ইংরেজি একটা মডেল ডিজাইন করে আপনি তাদেরকে সার্ভিস করতে পারেন। যারা আইএলটিএস নিয়ে পেরেশানিতে আছে তাদের জায়গাতে আপনি হেল্প করতে পারেন। এই যে বললেন স্পোকেন নিয়ে কাজ করতে পারেন, ফনিটিক্স বললেন ওটা নিয়ে কাজ করতে পারেন। অনেক রকম জায়গা আছে, বাট আপনাকে একটা ডিজাইন করতে হবে। আপনাকে জানতে হবে একটা কোর্স কিভাবে ডিজাইন করে এবং সেই কোর্সকে কিভাবে একটি ভিডিও টিউটোরিয়ালে কনভার্ট করা যায়। দেন সেগুলো আবার ম্যানেজমেন্ট করতে হবে। সেই ম্যানেজমেন্ট প্রক্রিয়াটা একটা এলএমএস ওয়েবসাইটের মাধ্যমে করা যায়। সেটা করার পরে আবার সেগুলোকে সেল করার প্রসেস আপনাকে জানতে হবে, যেটাকে ডিজিটাল মার্কেটিং বলে। এই তিনটা প্রসেসকে একত্রিত করেই মূলত আমরা যে প্রশিক্ষণ কর্মসূচিটা লঞ্চ করেছি, এটাকে বলা হচ্ছে অ্যাডভান্স ডিজিটাল টিচার্স ট্রেনিং প্রোগ্রাম। যেটাতে আপনি প্রায় 2.5 মাস প্লাস সময়কাল ব্যাপী ট্রেনিং এ যদি যুক্ত হন, এই সময় আপনাকে থাকতে হবে। আমাদের লাইভ ক্লাস পরিচালিত হয় এবং লাইভ ক্লাসের পাশাপাশি ওই ক্লাসের রেকর্ড ভিডিও আমাদের একটি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট দেওয়া হবে। সেখানে আপনি দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। এই মূল জার্নিটা মূলত এই কাজগুলো বাস্তবায়ন করার জন্যই। ঠিক আছে ম্যাম, আপনি যদি একটু ধৈর্য ধরে সময় দিয়ে আমাদের সাথে থাকেন তাহলে আরো বিস্তারিত জানবেন। আমি প্রয়োজনে একটু স্লাইড দিয়ে দেখাবো আর কি, বা ব্রাউজ করে আমার স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। একটু থাকবেন আমাদের সাথে, কেমন? জি স্যার। জি, আরো স্যার জি ম্যাম স্যার। অনেক আছেন দেখতে পাচ্ছি। যদি একটু মন থেকে খুলে বলেন যে আপনার আসলে চাহিদাটা কি, আপনি কি করতে চাচ্ছেন, তাহলে সেই জায়গাটা আমরা আসলে ফিল আপ করছি কিনা এটা বলতে পারতাম আর কি। ঠিক আছে? বা ওই জায়গাতে আমরা কাজ করছি কিনা। একজন স্যার এই যে একটু আগে বলছিলেন উনি ব্যবসা করেন, বাট উনি কোনো স্কিল শেয়ার করবেন না। তো আসলে এরকম না, আমরা এখানে স্কিল শেয়ারিং পার্সনদেরই মূলত ইনভাইট করেছি আর কি। জি। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থেকে বলছিলাম। জি স্যার। আমি ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম স্যার। মাসুম। মাসুম স্যার, জি আপনি কি প্রাতিষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন নাকি ব্যক্তি উদ্যোগে কিছু করেন? স্যার, আমি ব্যক্তিগতভাবে আমি একটা কোচিং সেন্টার চালাচ্ছি। আজকে প্রায় 7 বছর যাবত আমার সেন্টারে আমি নবম দশম শ্রেণী গণিত পড়াচ্ছি। আজকে প্রায় 7 বছর যাবত গণিত পড়াচ্ছি। তো একাই আমার একাই গণিতের কোচিং উপরে সেন্টার মোটামুটি। পরিচালনা করেন নাকি স্টাফ আছে? না, আমি একাই কোচিং সেন্টার পরিচালনা করি। এখন কি আপনি চাচ্ছেন যে এটাকে অনলাইন ভার্সন করতে, যাতে ফিজিক্যালি হ্যাঁ, এবং হ্যাঁ। ডিজিটালি দুইভাবেই করানো যায়, এরকম? জি, জি। এরকমই ব্যাপারটা আপনাদের এখানে অ্যাড দেখে এজন্য যুক্ত হইলাম, যে ব্যাপারটা কি বোঝার জন্য। জি জি। ব্যাপারটা এটাই যে আপনি হয়তো একটা নির্দিষ্ট এলাকাতে করছেন এই কাজটা। ওই এলাকার হয়তো দেড় 2 কিলোমিটার আহ, ব্যাসার্ধ ব্যাপী যে অডিয়েন্স বা যে শিক্ষার্থীরা আছে তারা হয়তো আপনার কাছে আসছে। বাট আপনি হুম, চাইলেই হুম। এই ডিস্টেন্সটাকে, এই ব্যাসার্ধটাকে বাড়িয়ে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত যাইতে পারেন আর কি। ঠিক আছে? জি, জি। তো আমার সেই এমনিতে আপনার ইয়ে ছিল, সাবজেক্ট ছিল হচ্ছে ম্যানেজমেন্ট। আমি আপনার ম্যানেজমেন্ট অনার্স সাবজেক্ট কি? কমপ্লিট করছি। আপনার সাবজেক্ট কি বললেন? ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। এখন তো সেই জি, কিন্তু বিষয়গুলোতেই সার্ভিস দিচ্ছেন নাকি ভিন্ন বিষয় আছে এর সাথে? না, আমি এখন সার্ভিস দিচ্ছি হচ্ছে জেনারেল ম্যাথ আর ইন্টারমিডিয়েট আর আইসিটি। ইন্টারমিডিয়েট আইসিটি তে সার্ভিস দিচ্ছি, আর তাহলে জেনারেল আপনার ম্যাথে বিষয়ে সার্ভিস কি দিচ্ছি। করছেন? আপনার বিষয়ে কি করছেন আপনি যেটাতে লেখাপড়া করলেন? আমার বিষয়ে আমি আসলে আমার আমার যে বিষয়, এই বিষয়ে তো আসলে স্টুডেন্ট কোচিং সেন্টারে মানে পড়ে অতটা না আর কি, চাহিদা এই নাই, বিষয়ে এরকম বোঝাতে চাচ্ছেন? চাহিদা কম। হ্যাঁ, 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 চাহিদা কম। ও। চাহিদা কম বলতে কি, চাহিদা নাই। আর চাহিদা তো হচ্ছে মূলত জেনারেল ম্যাথ এইগুলাতে, তো সো আমাকে ওই জেনারেল ম্যাথে পড়াতে হচ্ছে। আর জেনারেল ম্যাথে
মোটামুটি আলহামদুলিল্লাহ 7-8 বছর যাবত পড়াচ্ছি। আর আমার প্রত্যেক বছরই আমার আমার দেখে মেট্রিক পরীক্ষা, এই বছর মেট্রিক পরীক্ষার্থী যারা ছিল প্রায় 40-50 জনের মতো মেট্রিক পরীক্ষার্থী থাকে। তো এসএসসি পরীক্ষার্থী যারা আছে আলহামদুলিল্লাহ সবাই গণিতে মানে পাস করে যায়, প্লাস প্রায় 15 থেকে 20 জন, 50 জন থেকে 15 থেকে 20 জন যারা আছে যে জেনারেল ম্যাথে আপনার A+ পায়। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আপনি অবশ্যই এটাতে অভিজ্ঞতা অর্জন করেছেন বলে এটা আপনার দ্বারা সম্ভব হচ্ছে। যে কোনোভাবেই করেছেন, আপনাকে কংগ্রেচুলেশন যে আপনি সব পড়াতে পারেন। এবং আপনি যদি চান যে আসলে আপনার এই স্কিলটাকে আপনি আরো প্রসারিত করতে চান, তাহলে এই প্ল্যাটফর্ম আপনার জন্য একটি রাইট প্ল্যাটফর্ম, যেখানে আমরা প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করে থাকি এবং কিভাবে আপনি ভিডিও এডিটিং এর মাধ্যমে আপনার লেকচারটাকে একটা সুন্দর টিউটোরিয়ালে পরিণত করতে পারেন, সেই প্রক্রিয়া আরো কয়েকবার রিপিট হয়ে যাচ্ছে আর কি। তো এই কাজগুলোই আমরা করে থাকি আর কি। তো আমি এখানে জি দৃষ্টি আকর্ষণ করছি হলো আজকে কিন্তু আমাদের এখানে যারা অলরেডি এনরোল করে ফেলেছেন অষ্টম ব্যাচে, এমন কেউ আছেন কিনা? আপনাদের মনে এখন কোনো শঙ্কা আছে কিনা, অথবা আপনার এনরোলমেন্টের পরে আপনারা কোনো সমস্যা ফিল করছেন কিনা? এরকম কেউ থাকলে একটু স্যার কথা বলবেন। স্যার আমি আছি স্যার। আবু সালে স্যার, স্যার জি। আবু সালেহ, জি আপনি স্যার, কি কোনো ভিকারুন্নেস স্যার। কনফিউশনে আছেন? আপনি এনরোলমেন্ট করে ফেলেছেন তাই না? ফুল পেমেন্ট করে করে ফেলেছেন? জি জি জি। তো আপনি এখন কি কোনো কনফিউশন ফিল করছেন? আমরা আমরা হলো রবিবারে আমাদের প্রথম অবশ্যই ক্লাস না। হবে। রবিবারে আমাদের প্রথম ক্লাস হবে এবং সেই ক্লাসটা হবে হলো 8টা থেকে। আমরা সন্ধ্যার আগেই আপনাদের অষ্টম বেচ নামে আমাদের প্রত্যেক বেচেই একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, সেই গ্রুপে আপনাদের ইনক্লুড করে নেওয়া হবে ইনশাল্লাহ, অথবা আপনাদের পার্সোনালি নক করা হবে, কোনো সমস্যা নাই, টেনশনে থাকেন না। স্যার কি চলে গেলেন না আছেন? ও, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো স্যার আছেন যা অলরেডি ইনরোল করেছেন, এমন কোনো স্যার আছেন? জি, আমি দেখতে পাচ্ছি আছেন। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? মানে আপনাদের না এনরোল করেছেন, আপনাদের নাম দেখে আমার পরিচিত পরিচিত লাগছে আর কি। আহ, নাজমুস। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি নাজমুস সাকিব, যশোর থেকে আমি আসি স্যার। জি আলহামদুলিল্লাহ। আপনি আহ, আহ, ঠিক আছেন তো? আমি যেটা বললাম যে আপনি টেনশন করে না, আমরা রবিবারে ফার্স্ট ক্লাস, আমরা রবিবারের সন্ধ্যার মধ্যেই অষ্টম বেসের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে সেই গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নেওয়া হবে। বাট সবাই আসে নাই তো। ইনশাআল্লাহ স্যার, আমি প্রস্তুত। আমি কোনো টেনশন করছি না স্যার। আপনাদের যদি জুমে মিটিং করার কোনো অভিজ্ঞতার ঘাটতি থাকে, তাহলে আমি গ্রুপটা খুলেই আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, এবং কিভাবে আপনি জুমে আপনি টোটালি একটা ক্লাস পরিচালনা করতে পারেন সেই ধরনের একটা ভিডিও দেওয়া থাকবে। তারপরে সেই ভিডিওতে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে আপনি কিভাবে কি করবেন। অনেক সময় আপনি কিছু প্রবলেম ফেস করলে আপনার কম্পিউটার স্ক্রিন কিভাবে আমাকে স্বাচ্ছন্দ্যে দেখাতে পারেন, অথবা প্রয়োজনে আপনাকে রিমোট অ্যাক্সেসও দিতে পারেন, এই বিষয়গুলো প্রথম ভিডিও আমি গ্রুপটা করেই আপনাদের অ্যাড করে এই ভিডিওটা দিয়ে দিব। সো এই ভিডিওটা একটু দেখে, যদি অনেকেই এখন জুম চালিয়ে আমরা এক্সপার্ট, জুমে তো অনেকেই লাইভ ক্লাস নিচ্ছেন, তো আশা করি প্রবলেম হবে না। তারপর আমার জায়গা থেকে আমি এটা করব। যদি কারো কোনো প্রবলেম মনে করেন যে জুমের কোনো কিছু বোঝার ব্যাপারে ঘাটতি আছে, দেন ওই ভিডিওটা দেখে একটু এক্সপার্ট হবেন। কারণ হলো আমরা যখন প্র্যাকটিক্যালি প্রোগ্রামগুলো করব, হবে কি যে আপনার আপনার কম্পিউটার আপনি ওটাকে বাস্তবায়ন করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারের এক্সেস আমি কিভাবে পাবো? জুমে একটা ভালো ফিচার আছে, জুমেই এটা পাওয়া যায়। আদারওয়াইজ অ্যানিডেস্ক অথবা আরো বিভিন্ন রকম টিম ভিউয়ার নামক সফটওয়্যার আছে, যেগুলো আহ, আবার অন্য রকম জিনিস। আমরা যেহেতু জুমে সবকিছু করব, জুমের মধ্যেও এই কি আছে আপনার, এই রিমোট অ্যাক্সেস পদ্ধতি আছে। এটা কিভাবে দিতে হয় যাতে করে আপনি চাইলেই আপনার কম্পিউটারের অ্যাক্সেস আমাকে দিলে আমি এখান থেকে বসে আপনার কম্পিউটারে কাজ করতে পারবো, অথবা আপনি আমার কম্পিউটারে কাজ করতে পারবেন। এই ধরনের কাজকে রিমোট অ্যাক্সেস বলে। এই বিষয়গুলো কিভাবে করা হয় এটা একটু দেখে প্রস্তুতি রাখবেন, যাতে করে আপনি কোনো জিনিস যখন করতে প্রবলেম ফিল করছেন, স্ক্রিন শেয়ার করে সেটা দেখাইলে আমরা করে দিতে পারবো। এতে করে আমাদের শিখার যে কাজগুলো সেটা সহজ হয়ে যাবে আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছেন স্যার এরা? জি। মাপ কি কি জানি হ্যান্ড রাইজ করলেন কোন ম্যাম জানি, আমি দেখতে পেলাম আবার সরে গেল। আহ, যে ম্যাম হ্যান্ড রাইজ করেছিলেন, কথা বলতে পারেন ইচ্ছা করলে। মারুফা ম্যাম হ্যান্ড রাইজ করেছিলেন। আপনি যদি কথা বলতে চান, মাইক্রোফোন অন করে কথা বলেন। আচ্ছা, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি স্যার বলুন। শোনা যাচ্ছে? জি স্যার বলুন। ড্যান্স টিউটোরিয়াল বিডি, আসলে আপনার নাম জি, কি?
আমার নাম এনাম এনামুল হক। আচ্ছা, স্যার আরেকজন আপনি বোধহয় এসেছে, উনি কথা বলুন, আমি তারপর বলি নাকি? জি বলুন বলুন, এক বলে ফেলেন স্যার, শুনি আগে। আচ্ছা, আমি একটু জানতে চাইছি যে এখানে তো দেখছি যে আপনাদের যে বিষয়গুলো অনলাইনে পড়াশোনার বিষয়গুলোই মেনলি আপনারা ইয়ে করছেন। হ্যাঁ, তো কালচারাল অ্যাক্টিভিস্টদের জন্য বা যারা কালচারাল টিচার আছে বিভিন্ন বিষয়ে, তাদের জন্য আপনাদের কোনো ইয়ে আছে কিনা, বা তারা অনলাইনে কিভাবে ক্লাস নিবে এই জাতীয় আমরা আপনাদের এখানে কি একাডেমিকটা ফোকাস হয়ে যায়, কারণ সবাই বেশিরভাগ শিক্ষকরাই এখানে আসেন। কিন্তু আপনি আসলে এই ডান্স কি আপনার স্কিল, এটা কি আপনি মানুষকে শেখান? জি, জি, তো এটাই করি। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এইটা আপনি কোর্স করার মতো মানসিকতা আছে যে এটাকে আপনি কোর্স বা ডিজিটালি কিভাবে কনভার্ট করবেন এটা ভিডিও আমি করে করে আমার এরকম? অফলাইনে অফলাইনে করি, ওখানে অনেক স্টুডেন্ট আছে, প্রচুর ছেলেমেয়েদেরকে নিয়ে কাজ করি, কিন্তু এটি আমি আমার যে স্কিলটা এটা আমি আরো ওয়াইড সার্কেল নিতে চাই, সেটা অনলাইন বেসড। অনেকেই করছে, আমি নিজেও এটা টুকটাক করছি। তো আপনারা এইটার বিষয়ে কি সাপোর্ট দিতে পারেন বাকি, এখন সেটা এই জানতে চাই। ডান্সটা তো ফিজিক্যালি করে দেখাতে হয়, তাই না স্যার? ফিজিক্যালি করে দেখাতে হয় না? Yes, হ্যাঁ, ফিজিক্যালি করে ফিজিক্যালি করে দেখাতে হয়। দেখাতে হয়, আপনি অনেক এই সময় আমরা ফিজিক্যালি যা করবেন সেটাকে ভিডিও রেকর্ড করে এডিটিং করে যদি কোর্স করতে পারেন, আমরা আমরা তো আমরা দেখাই হলো মূলত কোর্স আমরা কিভাবে লেকচার বেস কোর্স গুলো করতে পারি, অর্থাৎ একটা পাঠ্য বইয়ের লেকচারটাকে কিভাবে ভিডিও টিউটোরিয়াল করতে পারি। হ্যাঁ, বাট আপনার ক্ষেত্রে যেটা সেটা হলো যে আপনি কোনো একটা সেশন হয়তো 4-5 জন মিলে করছেন, সেটাকে রেকর্ড করে ভিডিও করে দেন আপনাকে কোর্স আকারে যাইতে হবে আর কি। তো আমরা শিখাবো আপনাকে যে কোনো স্কিলকে কিভাবে আপনি একটি কোর্সের ডায়াগ্রাম বানাবেন, অর্থাৎ মডিউল জি, যেটাকে বলে সেটা কিভাবে করবেন। সেই মডিউলে আপনি আপনারটা হবে আমাদের মতো লেকচার বেজ না, আপনার হবে টোটালি হলো ফিজিক্যালি দেখিয়ে দেখিয়ে ভিডিও করে করে, কি লেকচারও থাকবে। লেকচার তো বটেই থাকবে। তো এটা আপনার হলো যে আপনি যদি আপনার এই কার্যক্রমকে আপনি ডিজিটালি করে ফেলতে পারেন, তাহলে এটা আপনি ওই যে আমরা বাকি যে কাজগুলো বললাম যে আপনি এইগুলোকে আপনি ওয়েবসাইটের মাধ্যমে লার্নিং সিস্টেমের মাধ্যমে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে সেল করবেন, সে বিষয়গুলো অবশ্যই থাকবে। তাছাড়া আমরা কিভাবে একটা কোর্স প্ল্যান করতে হয়, সেই কোর্স ডিজাইন করতে হয়, এবং কিভাবে লেকচার প্রিপেয়ার করতে হয়, এই বিষয়গুলো এখানে দেখাবো। আচ্ছা, আপনি চিন্তা এইটার করতে জন্য আপনার সাথে মিলবে কিনা, আমি আমি বলবো না যে আপনি। আপনাদের সাথে, হ্যাঁ, জি প্লিজ, মানে বলছি আমি আপনাদের সঙ্গে যুক্ত থাকতে গেলে আপনি যে আমাকে এই সার্ভিস গুলো দিবেন, সেজন্য আমাকে আপনাদের সঙ্গে যুক্ত হতে গেলে কি করতে হবে? সেটা তো আমি একটু পরেই বলবো। আমাদের তো অবশ্যই সিস্টেম আছে, যেহেতু এটা ট্রেনিং প্রোগ্রাম, আপনি নিশ্চয়ই ড্যান্স ফিজিক্যালি করাচ্ছেন, এটা নিশ্চয়ই একটা সিস্টেমের মধ্যে দিয়ে করানো হয়, তাই না স্যার? জি, জি, আমি সেটাই জানতে চাইছি। জি জি, ওরকমই ওরকম, আমরা একটু পরেই যাচ্ছি সেখানে। হ্যাঁ, ওকে, একটু ঠিক ধৈর্য আছে, ধরে থ্যাংক যদি থাকেন তাহলে বিস্তারিত জানতে পারবেন। আপনি দেখেন বিষয়টা আপনি আপনার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন কিনা, বুঝে সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে? ইউ, ধন্যবাদ। জি, আরো কোনো স্যার ম্যাম বলবেন নাকি আমি একটু দেখাবো আপনাদের এখন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোনো কোশ্চেন থাকলে বলে ফেলেন, আচ্ছা আগে কোশ্চেন টোশ্চেনের উত্তর দিয়ে নিই, তারপরে কথা বলি। আচ্ছা আচ্ছা, কোয়েশ্চন হচ্ছে স্যার, আমি বেসিক্যালি ম্যাথের টিচার, একটা প্রতিষ্ঠানের সাথে আছি এবং আমার অনলাইন চ্যানেলও আছে ইউটিউবে। তো আমার যেটা সমস্যা, অনেক কষ্টে এটাকে মনিটাইজেশনও করলাম, জি, এখন সমস্যা আমি এটা প্রসার ঘটাতে পারছি না। আর আর হচ্ছে কি আমার সমস্যা যেটা, আমার সেট আপ নিয়ে একটু প্রবলেম, মানে লাইটিং সেট আপ এটা সেটা, এই যে তারপরে থাম্বনেইল, এই জিনিসগুলো আমি একটু কম বুঝি আর কি, ক্লাস করাইতে পারি। তো এই ধরনের ইয়াগুলো কি আপনারা দেখবেন কিনা, মানে আপনাদের কোর্সের মধ্যে আমরা ইউটিউব চ্যানেল শিখাবেন? প্রফেশনালি কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটাকে কিভাবে মার্কেটিং চ্যানেল হিসেবে ব্যবহার করতে হয় সেটা দেখাই, বাট ইউটিউব মনিটাইজেশন কিরকম করে করতে হয় বা মনিটাইজেশন বিজনেস আমরা শিখাই না। আমরা শিখাই হলো না না, আপনি ইন্ডিপেন্ডেন্ট বিজনেস, আপনি কিভাবে আপনার কোর্স জি আকারে কোর্স লঞ্চ করে ওয়েবসাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে ডিজিটাল মার্কেটিং করে সেল জেনারেট করবেন, সেটা আমরা মনিটাইজেশনের উপরে আচ্ছা। ডিপেন্ড করি না। না, আমি বলছি মনিটাইজেশন আমারটা হয়ে গেছে, ওটা বলছিলাম আর কি। না, আমার সমস্যা ছিল যে আরেকটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ভিডিও করার যে বিষয়গুলা। হ্যাঁ, আমার তো ক্লাস যেহেতু লেকচার, তো ভিডিও করতে হয়। আপনি কোন তো সাবজেক্টের কিভাবে স্যার লাইটিং বললেন, কোন সেট আপ, সাবজেক্টের কোন সাবজেক্টের বললেন? তার গণিত আর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো করাই আর কি। জি জি জি, এই সাবজেক্টগুলোতে হ্যাঁ আপনার অনলাইনে লেকচার দেওয়াটাকে জটিল মনে করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
লেকচারটা তো জটিল না, মানে আমার লাইট সেটআপটা জটিল, মানে রেকর্ডিং সিস্টেম আমি গুলা বুঝতে আপনি কি কোন আপনি জিনিসটা কি কিভাবে লাইট বোর্ড বসাইতে হবে। ব্যবহার করে যে ইউটিউবে যে ভিডিও দেন এটা কি লাইট বোর্ড ব্যবহার করেন? লাইট বোর্ড গ্লাসের উপরে লেখেন? হোয়াইট বোর্ডে লাইট ব্যবহার বোর্ড করি, হোয়াইট সম্বন্ধে বোর্ড। ধারণা আছে? লাইট বোর্ড জি জি, না না ওইটার সম্বন্ধে ধারণা নেই। ধারণা নাই? তাহলে এইটাই হলো ব্যাপার না যে না। আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন সেই ভিডিওটা আপনি হ্যাঁ। ডিজিটালি কতটা চমকপ্রদভাবে উপস্থাপন করতে পারছেন সেটা কিন্তু একটা ম্যাটার, ঠিক আছে? তারপর জি আপনি জি ফিজিক্স জি জি। কেমিস্ট্রির মতো একটা সাবজেক্ট আপনি যদি ভিজুয়ালি হ্যাঁ একটা স্ক্রিনে ভিজুয়ালি একটা কিছু হ্যাঁ। দেখিয়ে ভালোভাবে লেকচার দিতে না পারেন সেটা তো স্টুডেন্টদের কাছে গ্রহণযোগ্যতা কম পাবে। আর ইদানিং দেখা যায় জি। ইউটিউবে অনেকেই যারা করছেন যে লাইট বোর্ড ব্যবহার করে গ্লাসের পিছনে দাঁড়িয়ে দেখবেন যে লেখা দেখা যাচ্ছে, এভাবে জি। লিখে লেকচার ও দিচ্ছে। আচ্ছা, এটা এটা মনে হয় যে এটা আমি হলো দেখছিলাম লাইট বোর্ড, টেকনিক এটা ইজি হলো লাইট বোর্ড, এডুকেশনের একটা এটা ইয়াতে লাইট বোর্ড, দেখছিলাম। বাট এটা তো অনেক পরিশ্রম আছে, কিছুটা স্টুডিও সেটআপের মতো করে সেটআপ দিতে হয়, ঠিক আছে স্যার? তো জি আমরা জি 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 এগুলো জি না, আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারের স্ক্রিনকে বা ও ল্যাপটপের স্ক্রিনকে একটা স্মার্ট বোর্ড বানিয়ে ফেলবো। সেই স্মার্ট বোর্ডের উপরে আমরা জি ঠিক স্যার, এখন বুঝতে পারছি স্যার। ক্লাসের ভিতরে গিয়ে বোর্ডে যেভাবে আমরা লিখে পড়াই তার থেকে আরো উত্তম উপায়ে আরো বেশি চমকপ্রদ এলিমেন্ট প্রদর্শন করে যে কোনো লেকচারকে মনোমুগ্ধকর করে আমরা সেটাকে ভিডিও আকারে কনভার্ট করব এবং কোর্স তৈরি করব, দেন সেগুলোকেই আমরা সেল করব আর কি। ও, আর এই সেল করার কাজে জি ইউটিউব স্যার ফেসবুক বুঝতে পারছি। পেজকে আমরা মার্কেটিং চ্যানেল হিসেবে ব্যবহার করব। বুঝতে পেরেছেন? ওকে স্যার। জি স্যার, ধন্যবাদ। তো চলেন, আমরা অনেকেই অনেক কথা বললাম। আহ, একটু আমরা আসলে আমাদের অনেকে নতুন আছেন যারা প্রক্রিয়াটা হয়তো ভালো বুঝছেন না, আমি তাদের জন্য একটু একটু হালকা দেখাতে পারি, না কি বলেন? আপনারা আসসালামু কি বলেন? আলাইকুম। আপনাদের মতামত কি? আমি দেখাবো নাকি আরো কথা বলে নিব, কোনটা? আজকে মূলত এমনি আলোচনা ছিল দুইটা বিষয়, একটা হলো যারা এনরোল করেছেন তাদের পরবর্তী কার্যক্রম কি হবে সেটা, আর যারা হলো বিগত সেমিনারে ছিলেন যাদের এখনো দ্বিধা কাটেনি, কোনো সন্দেহের জায়গা বা কোশ্চেনের জায়গা আছে সেই জায়গাগুলো সলভ করা, এটা মূলত আজকের সেশনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল। তো চাইলে আমি পুরাটা আবার দেখাবো। জি মারুফা ম্যাম, আপনাকে এর আগেও কল করেছিলাম, আপনি হ্যান্ড রাইজ করেছেন, বলেন। স্যার জি আমি শুনতে পাচ্ছি আপনাকে, বলেন। স্যার আমি স্পেশালি কিডসদের জন্য কোনো প্রোগ্রাম এগুলো করতে চাচ্ছি, তো আমি কি এটা করতে পারবো? কিডসদের জন্য কি বিষয়? এডুকেশনের উপরই। ওরা হচ্ছে মানে ফর্মালি যেটা শিখবে ইংলিশ, ম্যাথ, এগুলার উপরে 3+ and 4+ বেবিদের মানে কিডসদের জন্য। কিডস বলতে আপ টু কত ইয়ার্স? 3+ and 4+ এরকম। আচ্ছা, তো সবই করা সম্ভব। ইউটিউবে দেখবেন ছোট বাচ্চাদের জন্য কার্টুনের ভিতর দিয়ে অনেক কিছু শেখানো হয়, বাচ্চারা এগুলো খুব ভালোভাবে গ্রহণ করে, ঠিক আছে? তো জি স্যার। আপনি যদি আপনার বিচক্ষণতা এবং ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে পারেন, আমরা যে প্রসেসগুলো যে সফটওয়্যারগুলো সরবরাহ করব সেটা দিয়ে আপনি আপনার ভিতরকার যে প্রতিভা সেটাকে ফুটিয়ে তুলতে পারবেন আর কি, দৃশ্যমান করে তুলতে পারবেন। তাহলে আপনি যদি একটা জি স্যার। যেহেতু কিডসদের নিয়ে ভাবছেন, ওদের উপযোগী করে আপনি যদি কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে কেন সেটা ওরা দেখবে না, বা এটা ওদের কাছে গ্রহণযোগ্য হবে না, অথবা এরা এটা পেতে চাবে না, কেন চাবে না? জি স্যার, আমি এটাই করতে চাই। সেজন্য আমি কিভাবে মানে এখান থেকে আমি কি কি নিতে পারবো বা আমার জন্য হেল্পফুল, আমি এটাই জানতে চাচ্ছি। আমি তাহলে একটু পরেই স্ক্রিন শেয়ার করে, একটু থাকবেন, সময় দেন আমাকে একটু, থাকলে আমি স্ক্রিন শেয়ার করে জাস্ট সংক্ষেপে বুঝাবো যে আমরা প্রক্রিয়াটা কি করবো আসলে, হ্যাঁ? ওকে স্যার, ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ আমি তাহলে অন স্ক্রিনে চলে যাই না? জি স্যার। সুমন স্যার, আমাদের অলরেডি ইনরোল করা স্টুডেন্ট কেউ কোনো কোশ্চেন করলে আমাকে জানায়েন আর কি, হ্যাঁ? জি অবশ্যই জানাবো। যদি আমার স্ক্রিন দেখা যায় একটু ইয়েস বলবেন, যাতে আমি বুঝতে পারি যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন আমরা প্রথমত কি করব, কিছু এআই ব্যবহার করে আমাদের এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিভিন্ন রকম টুলস আছে যেগুলো ব্যবহার করে আমরা অ্যাজ এ টিচার দিয়ে যদি আমি বলি, অন্য পেশারও থাকতে পারেন। একটু আগে একজন স্যার বলছিলেন ড্যান্স,
ড্যান্সের কথা বলছেন, যেটা আমার আজকে এই সেশনে আমি নতুন, এরকম অভিজ্ঞতার শিকার হইনি, মানে অভিজ্ঞতা এরকম হয় নাই যে ড্যান্স এই স্কিলটা শেয়ার করার জন্য কেউ এখানে এসছেন, এরকম ছিলেন না। তো স্যার আছেন নাকি, চলে গেছেন? স্যার আছেন, যিনি ডান্সের স্যার বলছিলেন? হ্যালো। আছি 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 স্যার আপনাকে, আপনার উদ্দেশ্যেই মানে একাডেমিক সাইডটাকে মেজরিটিদের থেকে আপনার কাছে আসলাম একটু দৃষ্টি ঘোরানোর জন্য। দেখেন, এই চ্যাট জিপিটির মতো আরো অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে যা ইতিমধ্যে আমরা অনেকেই ব্যবহার করি বা এই সম্পর্কে অনেক কিছুই জানি। বাট আমরা কিছু চমকপ্রদ টুলস ব্যবহার করে আমরা আমাদের যে কোনো স্কিল শেয়ারিং এর জন্য যাদেরকে আমরা শিখাবো তাদের জন্য রিসোর্স তৈরি করতে পারি। যেমন আমি যদি বাংলায় ইউজ করি, অসুবিধা নাই। আমি এখানে বললাম যে আমি আপনার জন্য এটা স্পেশালি, আমার এর আগে কখনো অভিজ্ঞতা নাই, কিন্তু আমি একজন ডান্স শিক্ষক, সরি, আমি চাচ্ছি স্যার আপনি এটা কি এজের কোনো ব্যাপার থাকে যে এই ডান্স আমি এত এজের বাচ্চাদেরকে নিয়ে করব বা এত এজের মানুষদের নিয়ে করবো, এরকম কোনো না ব্যাপার না, থাকে? আমার কোনো এটা এজ লিমিট নেই কোনো। বিভিন্ন হ্যাঁ, এজের আছে, তাদের আলাদা আলাদা গ্রুপ থাকবে, আলাদা ব্যাচ থাকবে, আলাদা কোর্স থাকবে, সবই আলাদা। আচ্ছা চলেন আমরা একটা কমন একটা জিনিস দেখাই আপনাকে, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। আমি একজন ডান্স শিক্ষক, আমি চাচ্ছি আহ একটু মাইক্রোফোনের বাড়তি নয়েজ আছে, যার একটু বন্ধ করে দিবেন প্লিজ। কার মাইক্রোফোন, একটু কাইন্ডলি মাইক্রোফোন, এই রোমিও স্যার একটু এটা খেয়াল করেন না কেন, বন্ধ করে দেন। বললেও শোনে না, এটা কেমন কথা? এটা তো আসলে জানার জন্য, শেখার জন্য না, জাস্ট ডিস্টার্ব করার জন্য। স্যার একটু খেয়াল করবেন প্লিজ সবাই, আমি দুঃখিত যে আমাকে এমন কথা বলতে হইলো। আহ, তৈরি করে কোর্স আকারে অনলাইনে সেল করতে চাই, কাজেই সুন্দর একটি মডিউল তৈরি করে দিন যাতে স্টেপ বাই স্টেপ আমি শুরু থেকে অ্যাডভান্স পর্যন্ত ডান্স, ডান্স কি বানান, ড্যান্স হবে না, এরকমই তো হবে, ড্যান্স সকল বয়সীদের ঠিক আছে। জন্য শিখাতে পারি। চলেন আমরা এই কমান্ডটা প্রম্পট, এটাকে প্রম্পট বলে আপনি আপনার মতো করে আরো ভালো করে হয়তো দিতে পারতেন, কারণ আপনি এটা নিয়ে অনেক গবেষণা করেন। বাট আমরা দেখি যে এখানে কি ধরনের একটা কন্টেন্ট আসে। বাট আপনি তারপরে এটা ইংরেজিতে দেওয়া হয়ে গেল, আমরা বাংলায় কনভার্ট করে নিতে পারবো। আপনি দেখবেন যে এই যে মডিউলটা, এটা কি আসলেই আপনার সাথে বনে কিনা, বা আপনি এরকমই ভাবেন কিনা, একটু চিন্তা করবেন, আমাকে জাস্ট ইয়েস নো বলবেন। ইয়েস ইয়েস, ঠিক ও আছে, বলেছে অসুবিধা নেই, আমি অনলাইন এটা ড্যান্স কোর্স মডিউল বিগিনার টু অ্যাডভান্স, মডিউল 1 ড্যান্স ফাউন্ডেশন, শরীরের প্রস্তুতি ও মৌলিক ধারা। এখানে প্রথম ক্লাসে আপনি শিখাবেন ওয়ার্ম আপ অ্যান্ড স্ট্রেচিং টেকনিক্স। এটাকে আমরা বাংলায় করতে বলি, চলেন আমি বাংলায় যেহেতু বলছি, অসুবিধা নেই, এটাও বোঝা যাবে। বাংলায় লিখুন। ওয়ার্ম আপ ও স্ট্রেচিং প্রথম ক্লাস, রিদম ও তাল বোঝা, গণনা বিট। আপনি স্যার আমাকে শুধু ইয়েস নো বলেন যে আসলেই কি এগুলো শেখানো হয়? হ্যাঁ হ্যাঁ, এগুলোই হয়। জি স্যার। তাহলে দেখলেন, আপনি আপনি যে স্কিলেরই হন না কেন, ওই স্কিলের একটি কোর্স মডিউল আপনি এভাবে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরি করতে পারেন। এবং এর ভিতরে দেখেন দেখেন এই মডিউলের ভিতরে যেখানে বলা হচ্ছে ডান্সের ভিত্তি, বেসিক প্রস্তুতি, শরীর চর্চা, সেখানে আপনার 6টা লেসন আছে। আপনি চাইলে আপনার বুদ্ধিমত্তা এখান থেকে আপনি কাস্টমাইজ করে কমাতে বা বাড়াতে পারেন, ঠিক আছে? তো মনে করেন যে জি এখানে জি, একটা টপিক বাদ পড়ে গেছে, সো আমি এখানে আরেকটা ঢুকাবো, এটা কিন্তু আপনি করতেই পারেন।
তারপরে এভাবে প্রত্যেকটা মডিউল অ্যানালাইসিস করে সম্পূর্ণভাবে আপনি একটা কোর্স ডিজাইন করবেন। দেন ওইভাবে আপনি লেসনগুলো তৈরি করে সেটাকে ভিডিও টিউটোরিয়াল করে আমরা সেটাকে একটা ডিজিটাল মানে অ্যাসেট করে ফেলতে পারবো বা কোর্স বানিয়ে ফেলতে পারবো। তারপর সেগুলো আমরা ওয়েবসাইটের মাধ্যমে ম্যানেজমেন্ট করে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অত্যন্ত মানুষের কাছে এই ডান্স কিন্তু অনেকটাই শহর এলাকায় খুব জনপ্রিয়। অনেক অনেক ঘরের বাচ্চারাই ডান্স শিখতে চায়, আপনি কিন্তু তাদের কাছে পৌঁছে যেতে পারেন আপনার ঘরে বসেই। ঠিক আছে? তো আমি আপনাকে জি জাস্ট আপনার আইডিয়া দেওয়ার জন্য, আমি কখনোই কিন্তু এমন অভিজ্ঞতার মুখোমুখি হইনি, আপনাকে নিয়ে হইলাম আর কি। তো আমি বললাম যে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে এনি কাইন্ড অফ স্কিল শেয়ারিং পারসন ক্যান ডু ইট। আপনি আপনি আমরা যে কাজটা করছি, এই ধরনের টেকনোলজিক্যাল জ্ঞান আপনার হইলেই আপনি এই কাজটায় সফল হবেন। ঠিক আছে? তো ঠিক আছে, এটা বুঝেছি। মানে বিষয়টা হয় কি যে এটা আমি আমার ওরা একটা মডিউল দিবে, ওইটাকে আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিব। এবং বিষয়টা হচ্ছে কি যে ডান্সটা তো আসলে আপনি যেটা বললেন যে সারা দেশে মানে শুধুমাত্র নাচ বা ইসের মধ্যেই সীমাবদ্ধ শহর অঞ্চলের লোক, কিন্তু এটা আমি সারা জায়গায় মানুষের কাছে কিভাবে পৌঁছে দিতে পারি, দেশে বিদেশে। আর এটা তো বেসিক্যালি শরীর চর্চা, ফিটনেসের জি একটা জি ব্যাপার আছে। জি 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 এছাড়া অবশ্যই। এখন অনেক যোগা শেখানো হয়, হ্যাঁ, স্ট্রেচিং এর শেখানো ভিতরে হয়। আপনি যদি দর্শনকে ঢুকাই দিতে পারেন, ডান্সের সাথে যদি আপনি দর্শনকেও ঢুকাই দিতে পারেন, তাহলে তো আরো ভালো। জি জি যেটা হলো ইয়োগার মধ্যে আছে, ধরেন, বা ইয়োগা বলতে যেটাকে বোঝায়, অথবা ধরবেন যে যেগুলো যেগুলো আমাদের শরীর ফিটনেসের জন্য প্রয়োজন। ওই যে কোয়ান্টাম রোগ মেথড বলে অনেক একটা ব্যাপার আছে, এই ধরনের কিছু যদি আছে। যদি আপনি তাত্ত্বিক বিষয় ঢুকিয়ে দিতে পারেন, সেটা আরো গ্রহণযোগ্যতা পাবে। সেটা হলো আপনার জি ক্রিয়েটিভিটির উপরে ডিপেন্ড করে। ঠিক আছে? জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি জাস্ট আইডিয়া দিলাম স্যার, কিছু মনে করবেন না, ভুল হইতে পারে, কারণ আমি তো আসলে জ্ঞান সম্পর্কে ধারণা কম। ঠিক আছে? না না না, ঠিক আছে, জি। থ্যাংক তো ইউ। আমরা ধরেন এই যে আমি এটা আর একটা আর্টিফিশিয়াল টুলস দেখতে পাচ্ছেন। এইটা হলো যে প্রথমে মার্কেটার যারা, তাদের জন্য বাজারে এসেছিল, এটা একটা অস্ট্রেলিয়ান কোম্পানি। তো এইটা এখন টিচারদের কাছে খুব জনপ্রিয়। কেন জানেন? আমি এটা বারবারই দেখাই, আবার পুরাতন যারা, তাদের মনে হতে পারে স্যার একই জিনিস ঘুরে ফিরে দেখায়, বাট এটা সহজে বোঝানো যায়, এই জন্য আমি জাস্ট দেখাই। আবার এটা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, মাল্টি ইউজ করা যায় এটা। মানে কি বলবো, কি করা যায় না এটা দিয়ে, সেটাই হলো প্রশ্ন, বড় প্রশ্ন। ধরেন আমরা যদি কোনো স্কিল শেয়ার করতে চাই, তাহলে আমরা, আচ্ছা, এখান থেকে টেমপ্লেট থেকে বের হয়ে যাই। আমরা এখানে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, আমরা যারা শিক্ষক আছি, এখন একাডেমিক শিক্ষক যারা আছেন, তাদের জন্য একটু দেখাই। আমরা দেখেন শিক্ষকদের, মানে আমাদের স্টুডেন্টদের জন্য আহ, আমাদের যে ব্রেইন স্টর্মিং হয়, কালকে কি পড়াবো বা পরশু কি পড়াবো, তাদের জন্য কি টিচিং রিসোর্স তৈরি করব, এই যে ব্রেইন স্টর্মিং গুলো আমরা করতে থাকি। তো এটা এক হলো সময় সাপেক্ষ, তারপরে হলো যে গবেষণাধর্মী কাজকর্ম। আপনারা সেই কাজ আমরা বাদ দেবো তা বলছি না, ওটা চালাবো, তবে আমাদের সেই কাজকে সহজ থেকে সহজতর করে দেবে এই সকল অ্যাসিস্ট্যান্টগুলো, এআই অ্যাসিস্ট্যান্টগুলো, যেটা দিয়ে আপনি খুব সহজে আপনার সেই ব্রেন স্টর্মিং এর যে ধাপগুলো, সেটাকে আপনি সময় বাঁচিয়ে খুব দ্রুত করে ফেলতে পারবেন। তো এইখানে দেখেন, যেটা আমরা একটা ডক ওপেন করলাম, এখানে আমি যদি প্লাস আইকনে ক্লিক করি, এখানে দেখবেন এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। এটাকে আমি যদি ক্লিক করি, এবং এখানে আমি বাংলা ইংলিশ সবই সম্ভব, বাট এটা এই মুহূর্তে ইংরেজি সাপোর্ট করে ভালো। আমি জাস্ট একটা দেখাচ্ছি, এরকম অনেক কিছুই আছে অল্টারনেটিভ। তো আমি এখানে যদি লিখি যে রাইট এ, কি বলবো এটাকে, রাইট এ এসে, না এসে, এসে কি এখন আছে? রাইট এসে অ্যাবাউট, একটা কিছু বলতে হবে, এসে অ্যাবাউট দি কাউ, কথার কথা, কাউ, সি বড় হাতের দেই, দি কাউ, ইন, কত ওয়ার্ডে লিখতে বলবো, ইন 250 ওয়ার্ড, ছোট করেই বলি, ওয়ার্ডস। জাস্ট সংক্ষেপে আমি ছোট্ট একটি আইডিয়া ওকে দিলাম। ওকে বললাম যে তুমি আমাকে 200-250 শব্দের একটি দিকাও একটা এসে বা ছোট্ট প্যারাগ্রাফ টাইপের করে দাও। আমি জেনারেটে ক্লিক করেছি। এখানে ইংরেজি ম্যাম আমাকে বলছিলেন যে আপনার স্পোকেন বা ফনেটিক্স এর কথা বলছিলেন, ওই সকল ইংরেজি টিচার যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বললাম দি কাউ একটি নিবন্ধ লেখো। তো সেইখানে দেখা গেল যে সে শুধু নিবন্ধনই লিখলো না, আমার এই ডকুমেন্টার একটা ডিজাইনও কিন্তু করে দিয়েছে, এবং এখানে সুন্দর একটা স্লোগান তৈরি করে দিয়েছে, দ্য কাউ এ সিম্বল অফ, কি লিখেছে, অ্যাবান্ডেন্স অ্যান্ড ইউটিলিটি, দ্য ইম্পর্টেন্স অ্যান্ড রোল অফ কাউজ ইন হিউম্যান সোসাইটি। সুন্দর একটা ডিজাইনের মাধ্যমে আপনাকে একটা সুন্দর একটা ডকুমেন্ট তৈরি করে দিয়েছে, এবং এখানে দি কাউ এ জেন্টল জায়ান্ট এরকম একটি শিরোনাম দিয়ে
আপনার একটা কন্টেন্ট তৈরি করে দিয়েছে, আপনি যেরকম ওয়ার্ডের চেয়েছিলেন। আপনি চাইলে এই কন্টেন্টগুলোকে অ্যাডজাস্ট করে আরো সুন্দর করতে পারবেন। এইখানে অ্যালাইনমেন্ট আছে। আমরা সবাই কম্পিউটার সম্পর্কে অবশ্যই নাড়াচাড়া করি, না হলে এই জায়গায় ইন্টারেস্টেড হইতাম না হয়তো। সো এগুলো আমরা জানি যে কিভাবে কি করতে হয়, না জানলেও আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ হাতে কলমে এগুলো শিখাবো কিভাবে আপনি এই কাজগুলো করতে পারেন। দেন দেখেন আমরা এই কন্টেন্টটা তৈরি করে ফেললাম। আপনি অ্যাজ এ ইংলিশ টিচার অবশ্যই আপনি এটা মডিফাই করার ক্ষমতা সংরক্ষণ করেন এবং আপনার ক্রিয়েটিভিটি এর ভিতরে মিশিয়ে দেওয়ার অবশ্যই যোগ্যতা রাখেন। আমি আশা করি তাই করবেন। এভাবে কন্টেন্ট তৈরি করার পর এটা যাচাই বাছাই করে আপনি এখানে সংযোজন বিয়োজন করতে পারবেন। দেন আপনার মনে হলো আমি তো যাক কিছুটা সময় বাঁচায় ফেললাম, এখন চাচ্ছি যে এখান থেকে আমি শিক্ষার্থীদের কিভাবে মূল্যায়ন করতে পারি। তো সেক্ষেত্রে আপনি এখানে আবারও ওকে একটা কমান্ড দিয়ে দেন। আমি এখানে বলছি যে মেক 5 short questions from the কি বলা যায় অ্যাবাব, সরি অ্যাবাব বানান ভুল হয়ে গিয়েছে, অ্যাবাব কন্টেন্ট এটা বললাম। দেন আমি দেখি ও দেয় কিনা। দেখবেন সুন্দর করে 5টি কোশ্চেন কিন্তু আমাকে জেনারেট করে দিয়েছে। তাহলে দেখা গেল সে আমাকে শুধু কন্টেন্টই তৈরি করে দিচ্ছে না, সেই কন্টেন্টের থেকে আবার আমি স্টুডেন্টকে মূল্যায়ন করব কিভাবে সেই জিনিসও বের করে দিচ্ছে। দেন আমি যদি ওকে কোশ্চেন করি, আমি যদি ওকে বলি যে এবার রাইট দ্য কারেক্ট answers of the above questions, দেন দেখি ও কি করে। চলেন এই কন্টেন্টের আলোকেও কিন্তু এখন সঠিক উত্তর লেখা শুরু করবে এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু সেইখানে লিখে দিল। আর যদিও এটা আমাদের দরকার নেই, কিন্তু স্টুডেন্টদের জন্য যদি আপনি কোনো এরকম অ্যান্সার উত্তর কোশ্চেন অ্যান্সার সবই দিতে চান, সেক্ষেত্রে কিন্তু এভাবে আপনাকে অত্যন্ত সহযোগিতা করবে এবং আপনি দেখবেন যে প্রতিটা ক্ষেত্রে একটা চোখ বুলিয়ে দেখবেন। অ্যাজ এ ইংলিশ টিচার আপনি চোখ বুলালেই বুঝবেন যে এই কন্টেন্টটা কতটা ভ্যালুয়েবল একজন স্টুডেন্টের জন্য হতে পারে। দেন আপনি সেই অনুযায়ী এটাকে যোগ বিয়োগ করতে পারেন। এরকম করে আপনি একটা টিচিং রিসোর্স তৈরি করে ফেলতে পারেন। দেখেন আমি এতটুকুই দেখাই, আরো অনেক কিছু করা যায়। ফিল ইন দি গ্যাপ, আর্টিকেল, আপনি যা যা চান সব করতে পারবেন এখান থেকে। এখন এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটাকে আপনি চাইলেই খুব সহজে এই টুলসটার মাধ্যমে একটা ফাইল হিসেবে আপনি বের করে নিতে পারবেন, যেখানে আপনি আপনার কোর্স যখন করবেন সেখানে কোর্সের অ্যাটাচমেন্ট হিসেবে দিতে পারবেন। আপনি ভিডিও টিউটোরিয়ালের পাশাপাশি আপনি অ্যাটাচমেন্ট হিসেবে স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করার জন্য এরকম প্র্যাকটিস শিট তৈরি করে দিতে পারবেন। শেয়ার করে দেন এবং এখানে ডাউনলোড আছে, এই ডাউনলোড থেকে আপনি A4 সাইজ করে ডাউনলোড করে দিলেন। দেন ডাউনলোড হয়ে গেল। এখন আমি একটু ডাউনলোড ফোল্ডারে যাই। এখানে মানে আমি জাস্ট আপনাদের সংক্ষেপে বোঝাবো আমরা প্রক্রিয়াটা কি করছি আসলে। ডাউনলোডে গেলাম, ডাউনলোডে যাওয়ার পরে আমরা কি করলাম, একটা টিচিং রিসোর্স ক্রিয়েট করলাম। খুব শর্টকাট এবং মানে অপরিকল্পিতভাবে একটা টিচিং কন্টেন্ট আমরা তৈরি করেছি। এখন এই কন্টেন্টটাকে আমরা ওপেন করছি একটি ডিফল্ট ব্রাউজার, এটা সব কম্পিউটারেই থাকে, মাইক্রোসফট এজে। মাইক্রোসফট এজে এটাকে ওপেন করার কারণ হলো আমরা এখানে কিছু বাড়তি বেনিফিট দেখাতে পারবো। এই ব্রাউজারে ডিফল্টলি আঁকাআঁকি করার জন্য পেন থাকে, আমি এখান থেকে পেন সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে এখন এইটা ধরেন আমি যদি স্টুডেন্টদের সামনে লাইভ জুমেই যদি ক্লাসে, যেমন আপনারা আমার সাথে এখন জুমে যুক্ত আছেন, এইটা যদি হতো যে আপনারা হলো আমার সেই শিক্ষার্থী যারা ইংরেজি আমার কাছে শিখতে চান, তাহলে কিন্তু আমি এটা আপনাদের সামনে এখন লেকচার দিতে পারি। যদিও আমি ইংরেজিতে আসলে লেকচার দিতে পারবো না, আমি কারণ ইংরেজি শিক্ষক না। দ্য কাউ এ সিম্বল অফ কি অ্যাবান্ডেন্স অ্যান্ড ইউটিলিটি, অর্থাৎ আমি শিক্ষার্থীদেরকে একেবারে এঁকে এঁকে ধরে ধরে ওয়ার্ড, অক্ষর বা যাই বলি একটা নির্দিষ্ট জায়গায় মাইন্ড আঁকা, মানে কি এটা এই যে দেখানো, এভাবে গোলাকার করা অথবা বিভিন্ন সিম্বল দিয়ে দাগানো, এর অর্থ হলো এই পুরা পেজ থেকে আমি শিক্ষার্থীর মাইন্ডকে এখানে কনসেন্ট্রেট করার চেষ্টা করছি। অর্থাৎ আমি যেখানে আঁকাআঁকি করব সেই জায়গাতে স্টুডেন্ট খেয়াল করবে যে কোথায় স্যার বা ম্যাম লেকচার দিচ্ছে, সেটাকে বুঝতে পারবে। এভাবে কিন্তু আমরা সুন্দর করে একটা লেকচার দিতে পারি এবং এটাকেই আবার রেকর্ড করে ভিডিও বানিয়ে ফেলতে পারি। আপনি চাইলেই দেখবেন যে এখানে ইয়ে আছে, কি বলে মার্কার, যেটা দিয়ে আমরা কাগজে দাগ দিয়ে থাকি। আপনি কোনো একটা পার্টকে যদি বিশেষ ইম্পর্টেন্ট কোনো লাইন মনে করেন অথবা স্টুডেন্টদেরকে রিমার্ক করে দেখাতে চান, আপনি কিন্তু এভাবে রিমার্ক করতে পারবেন যতটুকু দেখানো দরকার।
যে এটা কেন গুরুত্বপূর্ণ, এই অংশটা, এগুলো আমরা বাস্তবে খাতা কলমে করে থাকি। এই কাজগুলো আপনি কম্পিউটার স্ক্রিনেই একদম বেসিক দেখাচ্ছি, এগুলো এর থেকেও আরো অনেক প্রযুক্তি আছে। তো এভাবে কিন্তু আমি যদি এখন আপনার সামনে ইংরেজি লেকচার দিতাম আর আপনি যদি ইংরেজি শেখার জন্য এখানে এসে থাকেন, আপনারাই আমাকে বলেন যে এইভাবে যদি অনলাইনেও লেকচার দেওয়া হয় সেটা কি বোধগম্য নয়? কেউ কিছু বলছে না, ইংরেজি শিক্ষকরা একটু বলেন। জি, অবশ্যই বোধগম্য। জি, আবার আপনার এগুলো প্রয়োজন নাই তো এগুলো কি করতে পারেন, মুছে দিতে পারেন। টান দিলেই এগুলো অপ্রয়োজনীয় দাগ যদি মনে হয় যে এটা অপ্রয়োজনীয়, আপনি চাইলেই মুছে দিতে পারেন। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় অ্যানোটেট পদ্ধতিতে পড়ানো, অ্যানোটেট করা। ঠিক আছে, অ্যানোটেট করে আপনি স্ক্রিনে ভিডিও রেকর্ড করেও টিউটোরিয়াল বানাতে পারেন, বাট এইটাকে হাতে কলমে লিখেও আপনি করতে পারেন, তার জন্য ডিজিটাল পেনের প্রয়োজন হয়, সেটা আমরা একটু পরেই দেখব। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন, এই জিনিসটাকে যদি আমরা ভিডিও করতে চাই, আপনাকে আহামরি ভিডিও এডিটর হতে হবে এমন না। আমরা এমন কিছু সহজ সফটওয়্যার প্রোভাইড করব আপনাদের, যে সফটওয়্যার দিয়ে খুব সহজে আপনি ভিডিও টিউটোরিয়াল বানিয়ে ফেলতে পারেন। যেমন ধরেন, এখানে আমার একাধিক আছে, আমরা একাধিক টুলস প্রোভাইড করি, বাট এইটা ইদানিং লাইসেন্সে একটু প্রবলেম করছে, সেই জন্য তারপর আপনি দেখাই, আমি অল্টারনেটিভ ব্যবস্থা তো অবশ্যই আছে। আমরা এরকম ভিডিও টিউটোরিয়াল বানিয়ে ফেলতে পারবো, আমাদের অল্টারনেটিভ অনেক ব্যবস্থা আছে। এখানে ক্যামেরা পাচ্ছে না, কারণ জুমে আমার ক্যামেরা এখন ধরা আছে। আমি জুম থেকে ক্যামেরাটা একটু সরায় দেই, তাহলে এখানে দেখাতে পারবো। জুম থেকে ক্যামেরা সরিয়ে দিয়েছি, এখন যদি এখানে দেখতে পাচ্ছেন আমাকে দেখা যাচ্ছে। আমি চাইলে আমি কম্পিউটার স্ক্রিনে আমি নিজেকে যে কোনো পজিশনে বসিয়ে দিতে পারি। ধরেন এইখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে রেকর্ডে দিয়ে দিলাম। স্ক্রিন রেকর্ড হওয়া শুরু হচ্ছে প্রায়। এবার চলেন আমরা কি করি, ওই যে আমাদের যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টটা ওপেন করলাম, এখান থেকে কলম নিলাম, আবারও আমি এখন লেকচার দিচ্ছি যে ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য কাউ, এ সিম্বল অফ দ্য অ্যাবান্ডেন্স অ্যান্ড ইউটিলিটি। বাস যা যা পড়ানো দরকার আপনি একে একে বিভিন্নভাবে পড়াচ্ছেন, স্টুডেন্টকে বুঝাচ্ছেন, তাকে মূল্যায়ন করার জন্য নিজ থেকে কোশ্চেনগুলো বলছেন, এভরিথিং করছেন আপনি, এবং তার অ্যান্সারগুলোও দিচ্ছেন, কেন এটা হবে, কেন হবে, কোনটা হবে না ভুল, এভাবে আপনি লেকচার ক্রিয়েট করছেন। এই টুলসের সাথেই আবার অনেক আঁকাকির লেখালেখির জিনিস আছে, কলমের মতো আছে, লিখতে পারবেন, চাইলে এভাবে কোনো জিনিসকে আটকে দিতে পারবেন, কোনো একটা জিনিসকে বক্স আকারে আটকে দিতে পারবেন, অনেক কাজ করতে পারবেন। চাইলে কোনো একটা জিনিসকে বিশেষভাবে অ্যারো দিয়ে শো করার দরকার থাকলে সেটা করতে পারবেন। এই যে এতক্ষণ আমি যা করলাম না, এটাই একটা লেকচার ধরেন যদি। চলেন এটা দেখি কেমন হলো। এইটা কিন্তু ভিডিও লেকচার হয়ে গিয়েছে, দেখবেন এই টুলসটা এত দ্রুত এটাকে ভিডিও কনভার্ট করে ফেলছে, আপনি টেরই পাননি এটা ভিডিও হয়ে গিয়েছে। দেখেন, আমরা কি করি, ওই যে আমাদের যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টটা ওপেন করলাম, এখান থেকে কলম নিলাম, আবারও আমি এখন লেকচার দিচ্ছি যে ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য কাউ, এ সিম্বল অফ দ্য অ্যাবান্ডেন্স অ্যান্ড ইউটিলিটি। বাস যা যা পড়ানো দরকার আপনি একে একে বিভিন্নভাবে পড়াচ্ছেন, স্টুডেন্টকে বুঝাচ্ছেন, তাকে মূল্যায়ন করার জন্য নিজ থেকে কোশ্চেনগুলো বলছেন, এভরিথিং করছেন আপনি, এবং তার অ্যান্সারগুলোও দিচ্ছেন, কেন এটা হবে, কেন হবে, কোনটা হবে না ভুল, এভাবে আপনি লেকচার ক্রিয়েট করছেন। এই টুলসের সাথেই আবার অনেক আঁকাকির লেখালেখির জিনিস আছে, কলমের মতো আছে, লিখতে পারবেন, চাইলে এভাবে কোনো জিনিসকে আটকে দিতে পারবেন, কোনো একটা জিনিসকে বক্স আকারে আটকে দিতে পারবেন, অনেক কাজ করতে পারবেন, চাইলে কোনো একটা জিনিসকে বিশেষভাবে অ্যারো দিয়ে শো করার দরকার থাকলে সেটা করতে পারবেন। এই যে এতক্ষণ আমি যা করলাম না, এটাই একটা লেকচার ধরেন যদি। চলেন এটা দেখি। আশা করি বুঝতে পেরেছেন। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন নতুন করে হলো? কিছু বলবেন আমাকে, বা আপনারা কি বুঝলেন, আইডিয়াটা কি? মানে আমি যে কোনো লেকচারটাকে কন্টেন্ট রিসোর্স, টিচিং রিসোর্স বানাতে পারছি খুব সহজে, সেই টিচিং রিসোর্সের উপরে আবার অ্যানোটেট করে আমি ভিডিও টিউটোরিয়াল বানিয়ে ফেলতে পারছি, যদিও আমরা স্মার্ট বোর্ডের কাছে এখনো যাইনি। এই পর্যন্ত কি আমাকে কেউ কিছু বলবেন? কিছু কোশ্চেন রয়েছে আপনাদের? না স্যার, থ্যাংক ইউ, চমৎকার না, বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি। হ্যাঁ, ডান্সের স্যার কি বলবেন? না না, ভালো হয়েছে, ঠিক আছে। আমরা এগুলো জানতাম, কিন্তু আরো আরো ক্লিয়ার হচ্ছে বিষয়গুলো আপনার কাছ থেকে, জি জি, আরো মানে আসলে ক্লিয়ার 1-2 ঘন্টায় তো এটা আসলে অত ভালো স্পষ্ট হওয়া পসিবল না। আর আমি আপনাদেরকে অবগতির জন্য বলছি যে আমরা যে বিষয়টাকে এখানে সমন্বয় করেছি, এখানে মূলত 3-4টা কোর্সের সমন্বয়ে একটা প্রোগ্রাম তৈরি করা। এটাকে আসলে কোর্স বলা হয় না, বুট ক্যাম্প বলা হয়। এটাতে ধরেন এই ভিডিও এডিটিং এও কিন্তু আলাদা কোর্স, আপনি দেখবেন যে এগুলো আলাদাভাবে শেখায় মানুষ।
তারপরে আপনার ওয়েবসাইট মেকিং অ্যান্ড এটাকে অপারেট করা, এইটাই আলাদা কোর্স। এটা আপনি দেখবেন যে বিভিন্নভাবে ওয়েব ডেভেলপমেন্ট শেখানো হচ্ছে। তো তারপরে আপনার হলো ডিজিটাল মার্কেটিং আলাদা একটা কোর্স। বাট আমরা এই 3-4টা বিষয়কে একত্রিত করে নির্যাসগুলোকে নিয়ে আমরা এটাকে বিজনেস একটা মডেল তৈরি করেছি, যেটা দিয়ে আমি ঘরে বসে অ্যাজ এ টিচার, অ্যাজ এ স্কিল শেয়ারিং পার্সন, ঘরে বসে আমি আমার স্কিল সেল করা বিজনেস করব, আমার স্কিলকে আমি সেল করব। এই 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 কাজটা করতে গেলে আমাদের এই এতগুলো নলেজ অর্জন করতে হবে, এবং তার জন্য প্রায় 2.5 মাস সময় আপনাদেরকে ইনভেস্ট করতে হবে, এবং একটু পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি এটায় সফলতা পাবেন আর কি। আহ, আমি আরেকটু জি, আরো ধন্যবাদ। একটু কিছু দেখাই না? কি ব্যাপার, শেয়ার করা যাচ্ছে জি না? দেখান। জি, সম্ভবত আপনারা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন। দেখেন, ধরেন আমি ধরে নিলাম যে ওই যে লেকচার যেটা করলাম ওইভাবে আমরা একটা পাঠ্য বই অথবা যে কোনো কারিকুলাম, সেটা যে কোনো বিষয়েরই হোক, একটা কারিকুলাম আগে সাজাবো, মডিউল সাজাবো, সাজানোর পরে স্টেপ বাই স্টেপ এভাবে আমরা লেকচার তৈরি করব। লেকচার তৈরি করার পরে ধরেন সেই কারিকুলামটা শেষ করার জন্য হতে পারে আপনার 20টা ভিডিওর দরকার হয়েছে অথবা 25টা ভিডিওর দরকার হয়েছে। ধরেন একটা লেকচার আধা ঘন্টা বা 1 ঘন্টা করেও যদি করেন, সেটা হতে পারে 25 থেকে 30টা, বা আমি ধরলাম যে 50টা লেকচারও হতে পারে। এরকম লেকচার দিয়ে আপনি একটা কোর্স কমপ্লিট করে ফেললেন। এখন এই কোর্সকে আপনি কি করবেন, সাজাবেন কোথায়? এই কোর্স তো আপনি একটা একটা করে ভিডিও অ্যাক্সেস দিতে পারবেন না, কতজন মানুষকে দিবেন, এলোমেলো, আপনি বিরক্ত হয়ে যাবেন। সো এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আপনার একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের প্রয়োজন হবে, যেটাকে আমি দেখাই। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি, পাচ্ছি। দেখেন, আমার স্ক্রিন যদি দেখা যায়, আমি এখানে আমাদের যে প্ল্যাটফর্মটা, আমাদের যে এলএমএস প্ল্যাটফর্মটা, যারা কিনা আমাদের এখানে প্রশিক্ষণে অংশগ্রহণ করে যেখান থেকে স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে প্র্যাকটিস করতে পারে, সেই জিনিসটাই আগে একটু দেখাই। দেখেন, এটি একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট হলো এমনভাবে তৈরি করা যেখানে আমরা আমাদের কোর্সগুলোকে হোস্ট করতে পারি, এই কোর্সগুলোকে মেনটেন করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, এবং টাকা ছাড়া আমরা চাইলে কাউকে অ্যাক্সেস নাও দিতে পারি, আবার চাইলে কাউকে ফ্রিও অ্যাক্সেস দিতে পারি। এটা হলো আমাদের ইচ্ছা, আমরা যেভাবে প্ল্যান সাজাবো সেরকম। আমি এখানে বলেছি, আমার প্রতিষ্ঠানের নাম দিয়েছি, এটা যেহেতু আমাদের আরো অন্য সেক্টর আছে, জাস্ট এটা এডুকেশন সেক্টর, ট্রেনিং সেক্টর। তো এইখানে আমরা যেটা করেছি, দেখেন একটু এই জায়গায় যদি আসি, হোম স্কুলিং অনলাইন পপুলার কোর্সেস, আমরা এখানে আমাদের সবগুলো লাইভ ক্লাস, বিভিন্ন, যেহেতু লাইভ ক্লাস এগুলো, তো এক একটা বেসের জন্য এক একটা করা আছে আর কি। এটা ধরেন 7 বেসের জন্য লাইভ ক্লাস, যারা 7 বেসে ইনরোলকৃত আছেন তারা এখানে ঢুকে তাদের নিয়মিত এই পড়াগুলো দেখতে পারেন। ঠিক আছে, তো আমি আপনাদের পুরো প্রসেসটাই দেখাই। আমি এইখানে একটু অ্যাডমিন হিসেবে লগ ইন করতে হবে। এটা কিভাবে আপনি তৈরি করবেন, কিভাবে কি করবেন, এই পুরো প্রসেসটা আমাদের এই জার্নির অংশ। ঠিক আছে, তো আমি একটু ভিতরে গিয়ে দেখাই। আমরা ড্যাশবোর্ডে লগ ইন করার চেষ্টা করছি। আমি লগ ইন করছি। দেখেন, আমি যেহেতু অ্যাডমিনেটার, আমি যেহেতু এটার ওনার, আমি এই লিঙ্কটা কপি করে যদি অন্য কোনো ব্রাউজার দিয়ে ওপেন করি, তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটি কোর্সে টাকা দেখাচ্ছে। ঠিক আছে, আমি একটু দেখাই আবারও, এখানে একটু ঢুকলাম, এখানে এসে দেখাই, পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছি আর কি। দেখেন, এইখানে যখন আমার ধরেন আমি একজন স্টুডেন্ট হিসেবে, বা এখানে আমি আমার এই ট্রেনিং প্রোগ্রামে ঢোকার জন্য আমি এটা ব্রাউজ করছি, দেন দেখেন এই যে সপ্তম বেজ যে প্রাইস লেখা আছে, এখন এটাতে যদি তাকে এনরোল করতে হয় তাহলে অ্যাড টু কার্ট করতে হবে, এই যে এভাবে অ্যাড টু কার্ট করতে হবে। তো অ্যাড টু কার্ট করে যদি সে এখানে আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে সাইন ইন করবে, অথবা যদি আগে থেকে অ্যাকাউন্ট করা না থাকে সে রেজিস্টার করে তারপরে পারচেস করে এখানে ঢুকতে হবে আর কি। পুরো প্রসেসটা কি দেখানোর দরকার নাই, আপনারা বুঝে নেবেন পরে, বা দেখাবো আমরা। আমি এখানে অলরেডি বোধহয় এটা অ্যাকাউন্ট করা আছে কোনো একজন স্যারের, আমি সাইন ইন করছি, হ্যাঁ, দেখানোর জন্য সাইন ইন করলাম। সাইন ইন করার পরে এইখানে দেখবেন গেট স্টার্টেড আছে, এটাতে ক্লিক করলে আমার ড্যাশবোর্ডে নিয়ে যাবে।
দেখতে পাচ্ছেন আব্দুর রহমান নামে একজন স্যার, এটা তার ড্যাশবোর্ড। উনি এই সপ্তম বেসের একজন প্রশিক্ষণার্থী। এখন উনার এই দেখেন উনার এই ড্যাশবোর্ডে একটি কোর্সে উনার অ্যাক্সেস আছে এবং উনি এটা দেখতে পারেন। কিভাবে পারেন? জাস্ট একটা ক্লিক করেন এখানে। আপনাদের কোশ্চেন উত্তর আমি আরো নিব, একটু দয়া করে আমাকে সময় দেন। এই বিষয়টাকে বুঝিয়ে আমরা আবার আলোচনা করছি আর কি, আপনাদের কনফিউশন দূর করার জন্য। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কন্টিনিউ লার্নিং, এটাতে আমরা ক্লিক করলাম। দেখেন এই কোর্সের যে ডিজাইন করা বাম পাশ দিয়ে, সেই ডিজাইনটা মডিউল 1-এ দেখা যাচ্ছে। তো এটা সপ্তম ব্যাচ, অলরেডি মডিউল 1-ই চলছে। বাট আমাদের মডিউল মোট কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। এই ধাপে ধাপে 5টা মডিউল শেষ করা হবে। বাট সপ্তম ব্যাচ এখনো প্রথম মডিউলে আছে এবং সেখানে আমাদের ইতিমধ্যে 13টি ক্লাস হয়ে গিয়েছে। এখন ধরেন আপনি যদি একটা ক্লাসে ক্লিক করেন, এখানে যদি আপনাকে অ্যাক্সেস দেওয়া হয় তাহলে আপনি এগুলো পাবেন। এই ড্যাশবোর্ড পাওয়ার পরে এখানে ক্লিক করলে আমরা যে ভিডিও টিউটোরিয়ালটা দিয়েছি বা আমরা যে লাইভ ক্লাসটা করেছিলাম তার রেকর্ড ভিডিও এখানে চলে আসছে। এটাকে প্লে করলেই কিন্তু এই ভিডিওটা দেখা যাবে। আপনি যখন খুশি তখন আপনি আপনার সময় অনুযায়ী কি করতে পারছেন, আপনি এটাকে দেখে দেখে প্র্যাকটিস করতে পারছেন। ঠিক আছে? তো এইটা চাইলে ফুল পেজেও দেখা যায়। সুযোগের অভাব এবং এটা থেকে ফিডব্যাক বের করে নেওয়া কিন্তু অনেক কষ্ট হবে, কারণ আগ্রহ এই তো কিছু টিউটোরিয়াল, এইটা একটা আইকন আইসা পড়ছে, এটা বাদ। তো এইভাবে ধরেন আপনিও আপনার জায়গা থেকে আপনি যে স্কিলটা শেয়ার করতে চান সেই স্কিলকে এভাবে সুন্দর করে সিরিয়ালি সাজিয়ে রেখে কাউকে এরকম ড্যাশবোর্ডের মাধ্যমে অ্যাক্সেস দিতে পারেন টাকার বিনিময়ে। ওই যে যেমন আমি দেখাইলাম যে এখানে কিন্তু টাকা দেখাচ্ছিল, ওটা পে করেই আসলে এখানে ঢুকতে হবে, আদারওয়াইজ এটা ঢোকার কোনো সুযোগ নাই। ঠিক আছে? তো এই হলো সিস্টেম, এটাকেই বলা হয় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। যার প্রত্যেককেরই, আপনাদের যারা প্রশিক্ষণার্থী হিসেবে আমাদের এখানে যে প্রোগ্রামে আসবেন, আপনাদেরও এরকম একটি সিস্টেম তৈরি করে দেওয়া হবে। ঠিক আছে? এই প্রোগ্রাম কিভাবে তৈরি করা হবে সেটাও দেখানো হবে এবং আপনি এটা কিভাবে পরিচালনা করবেন, যাবতীয় প্রোগ্রামই আমাদের এই প্রোগ্রামের অংশ। আশা করি এই জিনিসটাও বুঝতে পেরেছেন। দেন আমরা ওই যে মডিউলটার কথা বলছিলাম, আমি মডিউলটা অন্য জায়গা থেকে যদি আবার দেখাই, আমি এখান থেকে কোথায় গেল নরমালি, আচ্ছা ব্রাউজার একটু ভুল হয়েছে, আমি এই ব্রাউজার থেকে দেখাতে পারবো। আমি যদি অন্য একটা ট্যাব নেই তাহলে ভালো হবে। আমরা যে প্রোগ্রামগুলো আমরা মাইন্ড ম্যাপ করি বা আমাদের যে রোড ম্যাপ থাকে, সেই রোড ম্যাপ একটা দেখায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে আমরা কি করতে চাই। যেমন ধরেন এটা, আচ্ছা এই বেসের রোড ম্যাপটা যদি আমরা ওপেন করি তাহলে আপনাদেরকে দেখায় বোঝাতে পারবো। দেখেন সপ্তম বেসের জন্য যে মডিউল, এটা সবার জন্য এটা আপডেট হয়, কারণ আমরা জানি যে ডিজিটাল এই জিনিসপত্রগুলো প্রতিনিয়তই আপডেট হয়। সো একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে গেলে একটু আপডেট বা পরিবর্তন থাকতেই পারে। বাট মূল ফোকাস কি দেখেন, আমরা এই প্রোগ্রামটাকে মূলত 5টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে হলো আমরা কিভাবে আপনি টিচিং রিসোর্স তৈরি করবেন, কিভাবে ভিডিও টিউটোরিয়াল বানাবেন, ভিডিও এডিটিং কিভাবে করবেন, কি কি সফটওয়্যার ব্যবহার করতে হবে সেই সফটওয়্যারগুলো আমরা দিব, অ্যাক্টিভ করে দিব। স্টেপ বাই স্টেপ বিভিন্ন রকম বিজনেস আইডিয়া, মার্কেটিং আইডিয়া এটার মধ্যে আমরা শিখে থাকি আর কি। বিজনেস নেম কিভাবে খুঁজবেন ইত্যাদি ইত্যাদি। এটা করে মোটামুটি আপনাকে শেখানো হয় আপনি কিভাবে কোর্স তৈরি করবেন। দেন সেই কোর্স তৈরি করা হয়ে গেলে আপনাকে শেখানো হবে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, বা এই যে ওয়েবসাইটটা একটু আগে দেখলেন, সেই ধরনের একটি ওয়েবসাইট আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ মেক করবেন এবং কিভাবে সেটা নিজের করে পরিচালনা করবেন। দেন এই দুইটা জিনিস করা হয়ে গেলেই কিন্তু আপনার ডিজিটাল অ্যাসেট তৈরি হয়ে গেল। এখন এই ডিজিটাল অ্যাসেট আপনার কাছে থাকলে কি হবে, আপনি মানুষকে জানাবেন কি করে, মানুষ কিভাবে জানবে আপনার কাছে এই সার্ভিসটা আছে। সেই জন্য এই সার্ভিসটাকে পরিচিত করার জন্য আপনি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে, আমরা কিছু অ্যাডভান্স ডিজিটাল স্ট্র্যাটেজি ব্যবহার করে এই আমাদের এই কোর্সটাকেই মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিতে পারবো, যেটা মানুষ দেখে ইন্টারেস্টেড হবে এবং এটা কিনতে আগ্রহী হবে। এখন এই 3টা প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমাদের কিছু অভিজ্ঞতা, বেসিক বা মিডিল অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স বলেন, এগুলো হবে। তার আলোকে আমরা এই সেল পদ্ধতির আরো কিছু অ্যাডভান্স পদ্ধতি জানবো। অ্যাডভান্স পদ্ধতি জানার পর সর্বশেষে আমরা সবকিছুর আলোকে আমাদের যে নলেজগুলো হলো, সর্বশেষে আমরা আরো কিছু অ্যাডভান্স টেকনিক্স এবং টুলের ব্যবহার কিভাবে করতে হয়, এভাবেই আমরা এই টোটাল আমাদের এই প্রোগ্রামটাকে ডিজাইন করেছি।
আশা করি বুঝতে পেরেছেন। এখন এইটাতে যদি আপনাকে এনরোল করতে হয় তাহলে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই যুক্ত আছেন, হয়তোবা অনেকেই যুক্ত নাই। আমরা মেসেজ অনেকেই চায় দিয়ে দেই যে কিভাবে আসলে এখানে এনরোল করা পসিবল। আমাদের এইখানে আজকে 10 তারিখ পর্যন্ত আমাদের ঘোষণা ছিল যে যারা একবারে ওয়েবসাইট থেকে পেমেন্ট করে দিবেন ওইগুলা ওই উপরের দিকে চলে গেছে মেবি, বারবারই মেসেজ দেওয়া হয়েছিল। তো 10 তারিখ পর্যন্ত আমরা অতিরিক্ত 15% ডিসকাউন্ট করেছিলাম। তো আজকে অনেক স্যার এটা রিকোয়েস্ট করেছিলেন, আজকে আমরা এটাকে এক্সটেন্ডও করে দিয়েছি। এখনো আপনারা যারা এনরোল করবেন বলছেন বা ভাবছেন তারা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের এই যে লিঙ্কটা, এই লিঙ্কের মাধ্যমে আপনি ওয়েবসাইট থেকে যেভাবে পারচেস করতে পারবেন সেটা যদি আমি আপনাদের একটু দেখিয়ে তারপরে আপনাদের সাথে ডিসকাশনে আসি। যদি এরকম এই লিঙ্কটাতে আপনারা ঢোকেন, সুমন সাহেব আপনি বিভিন্ন গ্রুপে এই যে জুমের মধ্যে আঁকাআঁকি করছেন, মানে আপনি অ্যাজ এ স্টুডেন্ট সুলভ আচরণ করছেন, বাট আপনি একজন প্রফেশনালি শিক্ষক বা পেশাদার একজন শিক্ষক হতে চাচ্ছেন। আপনি সুন্দরতম একটি স্কিল অর্জন করার জন্য এখানে আসছেন, এসে ডিস্টার্ব করছেন। আপনি নিজেও শিখছেন না বা জানছেন না, বোঝার চেষ্টা করছেন না, আবার অন্যকেও ডিস্টার্ব করছেন। তো এটা আসলে আমাদের নৈতিকতা বিরোধী হয়ে গেল না? একটু ভেবে দেখবেন আর কি। তো দেখেন যে এই লিঙ্কে যদি আপনি আসেন, আমাদের আগামী 13 তারিখ থেকে ক্লাসটা শুরু হচ্ছে। আপনি চাইলে আমাদের বিগত সেমিনারে ডিটেইলস যে ব্যাপারগুলো আমরা করে দেখিয়েছি, আপনি একটু সময় করে, এটা তাড়াহুড়া করলে হবে না, একটু ধৈর্য লম্বা করতে হবে, তাহলে আপনি এই ভিডিওটা প্লে করে আপনি টোটাল কার্যক্রমটা কিন্তু সুন্দরভাবে এখানে দেখে নিতে পারবেন। তারপরে দেখেন এখানে টাইম কাউন্টডাউন হচ্ছে, অলরেডি আর 1 days 21 hour। আমরা অনেকের রিকোয়েস্ট এবং আজকে অনেক 2-3 জন স্যারে আজকে ওয়েবসাইট থেকে এনরোল করেছেন, যারা অতিরিক্ত 15%টা আবারও অপারেট করতে বলে চেয়েছেন। আমি এটা অ্যাক্টিভ করে দিয়েছি এবং আপনারা 13 তারিখ পর্যন্তই এটার অপশন পাবেন এই 15% অতিরিক্ত ছাড়ে, যেটা রেগুলার ফি হলো 6,000 টাকা, বাট অতিরিক্ত 15% আপনি যদি একসাথে পেমেন্ট করেন ওয়েবসাইট থেকে তাহলে 5100 টাকায় পারচেস করতে পারবেন। ব্যবহার করবেন এই কোডটা, কপি করবেন, কপি করার পর ওকে দিবেন, ওকে দেওয়ার পরে যে কোনো অনেকগুলো আপনি চাইলে আরো অনেক কিছু পরে জানতে পারবেন, এখানে বিস্তারিত জানা আছে। এবং দেখবেন যে আমাদের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণকারী অনেক শিক্ষক রয়েছেন, সম্মানিত শিক্ষকবৃন্দ, যারা প্রশিক্ষণটা কমপ্লিট করে তাদের অনুভূতি ব্যক্ত করেছেন। আপনি চাইলে ওনাদের দু একটা কথাও শুনতে পারেন, দেখতে পারেন। দেন যেখানেই আসেন অর্ডার বাটনে যদি ক্লিক করেন তাহলে আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজে গেলে আপনি আপনার নাম, ওই যে একজন ম্যাম এখানে এই নামে করেছিলেন, তো এনরোল করে ফেলেছেন, লালবাগ স্কুল অ্যান্ড কলেজের একজন ম্যাম, উনি অলরেডি এনরোল করে ফেলেছেন। তো এইখানে যে আমরা কপি করলাম যে কোডটা, এটাকে পেস্ট করে দিব। পেস্ট করার পরে অ্যাপ্লাই দিলে দেখবেন এই 6,000 টাকা কি হচ্ছে, আশা করছি যে এটা কমে 5100 হয়ে যাবে। এই টাকায় আপনি এনরোল করতে পারবেন যদি সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে করেন। আদারওয়াইজ আমাদের গ্রুপে দেখবেন যে গুগল ফর্ম দেওয়া আছে, 2 কিস্তিতেও আপনি 3,000 করে প্রথমে 3,000 টাকা দিয়ে এনরোল করবেন। এরপরে প্রথম মডিউলে প্রায় 1.5 মাসের কাছাকাছি সময় পর্যন্ত প্রথম মডিউল হবে। সেই প্রথম মডিউলের যে কোনো সময় আপনার সুবিধাজনক সময় আপনি এটা পরিশোধ করতে পারবেন দ্বিতীয় কিস্তি। এইভাবে মূলত আমাদের এই প্রোগ্রামটা চলে। এখন আপনাদের আরো কোনো কুইরি থাকলে বা জানার কিছু থাকলে আমাকে বললে সেই স্পেসিফিক জায়গায় আমি কথা বলবো। আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম, না বুঝে থাকলে আমাকে স্পেসিফিক কোনো কোশ্চেন থাকলে করবেন। স্যার এখানে আমার একটা প্রশ্ন ছিল, এই যে এখানে যখন আমরা কুপনটা অ্যাপ্লাই করলাম এরপরে কি আমাদেরকে বিকাশ থেকে অটোমেটিক টাকাটা কেটে নেবে নাকি না, এখানে অটোমেটিক আমাকে? না, আপনি ওইটা বলা দরকার ছিল না, আমি দেখাই দিই তাহলে, জি বাকি জি দেখাই। জি, পুরো প্রসেসটা যদি দেখায় দেন তাহলে সুন্দর এই যে হয়। করলেন না, এখানে করার পরে দেখেন কত টাকা শো করছে, এত টাকা। আপনি জাস্ট এই যে এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই যে নাম্বারটা, এই নাম্বারটাতে আপনি এই টাকাটা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার সাথে সাথে আপনি একটা কি পাবেন বলেন তো, ট্রানজেকশন আইডি পাবেন। দেন আপনি কোন নাম্বার থেকে দিয়েছেন সেই নাম্বারটা এখানে দিবেন। ধরেন আপনি এই নাম্বার থেকে দিলেন এবং একটা ট্রানজেকশন মেসেজ আপনার চলে আসবে, সেই মেসেজটার থেকে ট্রানজেকশনটা দেখে এখানে তুলে দেন কনফার্ম অর্ডার করে দিবেন। কনফার্ম অর্ডার করে দিলেই আমরা আসলে আপনার সকল তথ্য সহ যাবতীয় জিনিস আমাদের জায়গায় চলে আসবে আর কি। বুঝতে পেরেছেন স্যার? আপনিও ইমেল পেয়ে যাবেন, আপনিও জি অর্ডার স্যার। কনফার্ম করার জন্য ইমেল পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? জি স্যার জি। ওকে। এখন বিষয়টা হলো যে আমরা কি আসলে করতে যাচ্ছি, এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা।
এখনো কোনো অস্বচ্ছ বিষয় আপনার কাছে কাজ করছে কিনা সেটা যদি আপনি কোশ্চেন করেন, আমি আবারও চেষ্টা করবো আপনাকে বোঝানোর জন্য আর কি। স্যার, সাদ্দাম স্যার, এখনো আমি দেখতে পাচ্ছি আপনি ধৈর্য ধরে আছেন। এই মুহূর্তে আপনি কিছু বলতে চাচ্ছেন কিনা যদি একটু বলতেন, তাহলে বুঝতে পারতাম যে আসলে আমি বুঝাতে পারলাম কিনা। একটু সেটা একটু যদি শেয়ার করতেন স্যার। সাদ্দাম হোসেন স্যার, সাদ্দাম মালিক স্যার, যদি একটু কথা বলতেন। জি স্যার, বলেন স্যার। ওই যে আপনি শুরুতে যে কথাটা বলছিলেন যে আমরা আমাদের যে পরিক্রমাটা দেখাইলাম, এতে কি আপনি কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা, সেটাই আমি জানতে স্যার চাচ্ছিলাম। আমার কনসেপ্টটা ক্লিয়ার স্যার। আপনাদের হচ্ছে যে হোল হার্টেড একটা হেল্পিং অ্যাটিটিউড আছে এবং একসাথে গ্রো করার একটা মেন্টালিটি আছে। তারপর হচ্ছে যে পিপলের স্কিল গুলোকে আপস্কেল করে এটাকে আম, আ- আ- যাতে হচ্ছে মনিটাইজেশন আরো ভালো হয় সেই ক্ষেত্রে এটার একটা অনেস্ট ইন্টেন্ট আছে। তো অল টুগেদার হচ্ছে যে ইট ওয়াজ এ ভেরি ইন্সপায়ারিং একটা সেশন। আমার গত 1-1.5 ঘন্টা যেটুকু সময় আমার কাটলো, আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে। তার মানে মোটামুটি ক্লিয়ার হয়েছেন স্যার না? আমি কিছুটা বোঝাতে পেরেছি, এটা আশা করি তো না, এটা এটা বলতে পারি। অবশ্যই, ঠিক স্যার, অবশ্যই আশা করতে পারেন। জি, আমি আর কি কিছু আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা কম্পিউটার স্ক্রিনকে আপনি একটা স্মার্ট বোর্ড বানিয়ে ফেলতে পারবেন, সেটা কি দেখাবো আপনাদের? জি স্যার, এটা দেখালে ভালো হয়। সন্তুষ্ট আসলে এই এতদিনের কাজ একদিনে তো আর সবই শো করা পসিবল না, তো যতটুকু করা যায়। আপনি শর্টলি ডিসক্রাইব করেন একটু। জি, আমি তাহলে আপনাদেরকে মনে করেন যে দেখেন, স্মার্ট বোর্ডের কথা আসলেই ব্যক্তি উদ্যোগে এটা কিন্তু অনেকেই হিমশিম খাবেন, কারণ একটা স্মার্ট বোর্ড 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত এটার প্রাইস হয়, তাই না? কিন্তু অনেকেরই স্বপ্ন থাকে যে হ্যাঁ, এত সুন্দর করে যদি ওনাদের মতো স্মার্ট বোর্ডে লেকচারটা দিতে পারতাম তাহলে তো আরো ভালো হতো। এরকম স্বপ্ন তো অনেকেরই আছে, তাই না স্যার? জি স্যার। স্যার আমাকে এখানে একটা কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনটা হচ্ছে স্মার্ট বোর্ডে কিন্তু বইগুলো নিয়ে আসা যায়, তো এখানে কি আমরা এই এটা করতে পারবো? কি নিয়ে আসা যায় বললেন স্যার? আর একবার যদি বলতেন একটু। পিডিএফ বই আমি ক্লাস, একটু বিভিন্ন দেখতে পাচ্ছি ক্লাসের। যে আমার এখানে লগ ইনটা ছুটে গিয়েছে, আমি একটু লগ ইনটা করে নিয়ে তারপর আপনাকে দেখাচ্ছি স্যার, হ্যাঁ? জি স্যার। একটু সময় দিবেন আমাকে। আমি সফটওয়্যারটাতে লগ ইন করছি। ওকে ফাইন, আমি সফটওয়্যারটাতে লগ ইন করে ফেলেছি স্যার। আমি স্ক্রিন শেয়ার করছি, একটু দেখতে থাকুন। আর আপনারা কোশ্চেন করলে আমি সেই বিষয়টাই দেখাবো আর কি। আপনি যেটা বললেন দেখতে, আমি আমার স্ক্রিন দেখতে পাইলে একটু ইয়েস বলবেন যে দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। তো স্যার, আমার যে স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনটা হলো একটি স্মার্ট বোর্ড সফটওয়্যার। এই রকম সফটওয়্যার আমরা একাধিক প্রোভাইড করব, যে সফটওয়্যারের মাধ্যমে আপনার শিক্ষাদান পদ্ধতিকে আপনি ডিজিটালি অত্যন্ত আহ, সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। তারই একটি নমুনা আমি, সবই তো আর দেখাতে পারবো না, এই সফটওয়্যারটা বোঝানোর জন্য 1.5-2 ঘন্টা সময়ের দরকার আছে। বাট আমি আপনাদেরকে একটু যে বিষয়গুলো দেখাইলে আপনি আইডিয়াটা জেনারেট করতে পারবেন সেগুলো নিয়ে যদি বলি, আমি এখানে পেন দেখতে পাচ্ছি। পেন যদি আমি এখানে ওপেন করি, পেনটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, এটা আপনি দেখতে পাচ্ছেন অনেকটা ব্ল্যাক, সরি এখানে আমি অন্য কোনো কালার নেই, দেখতে পাচ্ছেন যে এটার ব্যাকগ্রাউন্ডটা একটু হোয়াইট হোয়াইট বা গ্রে কালার আছে। আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা যে কোনো কালারে কনভার্ট করে নিতে পারেন। সেটা করার জন্য আমি আমি নর্মালি সবসময় ব্ল্যাক দিয়ে দেখাই, কারণ ব্ল্যাক একটু চোখে কম লাগে। এই জন্য ভিডিও টিউটোরিয়াল যেহেতু ঘন্টার পর ঘন্টা স্টুডেন্টরা দেখবে, তাদের চোখও যাতে একটু বাঁচে, সেজন্য আমি এরকম ভাবি আর কি। জানি না এটা কতটা সাইন্টিফিক। আমি যা আঁকা কি করলাম, এটা সিলেক্ট করে মুছে দিলাম। তো দেখেন আমি এখন ব্ল্যাক করে ফেলেছি। এটা একটি স্মার্ট বোর্ড। এই স্মার্ট বোর্ডের যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এর কোনো সীমানা নাই। আমরা আনলিমিটেড ইনফিনিটি জায়গা পাবো লেখার জন্য। ধরেন একজন স্যার কি জানি শুরুতে বলছিলেন যে কি জানি আনা যায় কিনা বলছিলেন জানি,
স্যার পিডিএফ বই ক্লাস আচ্ছা 1 to 10 আমি পর্যন্ত বিভিন্ন আমি বই। দেখাবো স্যার, আমি দেখাবো। আপনারটা ওইটা জাস্ট মনে করে নিলাম আর কি, যে আপনার কথাটা যাতে আমার মাথায় থাকে। তো দেখেন আমি কিছু দেখাই। আপনি স্মার্টলি যে কোনো শেপ এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। আপনি চাইলে এখানে সুন্দরভাবে, আচ্ছা এটা কালো কালিতে আছে, আমি একটু ডিলিট করে দেই, কালারটা একটু চেঞ্জ করে নেই, আমরা এখানে হোয়াইট করলে ভালো লাগবে। দেন আমরা যদি একটি বৃত্ত আঁকতে চাই, দেখতে পাচ্ছেন বৃত্তের ব্যাসার্ধ কত তাও দেখাচ্ছে। আপনি যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত, আমি একটু ম্যাথমেটিক্যাল জিনিসগুলো দেখাচ্ছি কেন, যে এই জটিলগুলোই যদি দেখানো যায় তাহলে অন্যগুলো কেন দেখানো যাবে না, এটা হলো একটা প্রশ্ন আর কি। হ্যাঁ, তো আপনি চাইলে এটাকে ছোট বড় করে আপনি আপনার বোধগম্য ভাবে বা সহজবোধ্য ভাবে আপনি এখানে উপস্থাপন করতে পারবেন। এই বৃত্তকে আপনি চাইলে বিভিন্ন কালার দিয়ে ফিল আপ করে দিতে পারবেন। ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি, ফিল আপ হয়ে গেল। চাইলে এইটার অপাসিটিটা আপনি একটু কমিয়ে দিতে পারবেন, অপাসিটি মানে স্বচ্ছ করে ফেলা। তো এটা করলাম। দেন আপনি যদি চান এই অবজেক্টটাকে একাধিক কপিতে পরিণত করে ফেলতে পারবেন, যত টান দিবেন তত কপি হবে, যত টান দিবেন তত কপি হবে। সো আমি ধরলাম যে আমার এত দরকার নাই, তো আমি এই দুইটা কপিকে পরপর রাখলাম। দেখেন একটা কপি দুইটা একই কালার হওয়ার কারণে একটু অন্যরকম মনে হচ্ছে, আমরা এটার ফিল কালারটা একটু চেঞ্জ করে দেই, চলেন। দেন এটার অপাসিটিটা যদি আমরা একটু কমিয়ে দেই। ম্যাথমেটিক্সের টিচার কেউ আছেন এখানে? ম্যাথমেটিক্স আছেন? আচ্ছা, তো দেখেন আমি এটা করলাম। যারা ম্যাথমেটিক্সের টিচার তারা বুঝে গেছেন যে এই যে আমি ভিজুয়ালি একটা জিনিস আমার স্টুডেন্টদের সামনে উপস্থাপন করলাম, এটা কতটা চমকপ্রদ। কি বোঝানোর জন্য? সেট থিওরি বোঝানোর জন্য বা সেট তত্ত্ব বোঝানোর জন্য, সেটের ফাংশনগুলোকে বোঝানোর জন্য। আপনি এটাকে দেওয়ার পরে আপনি এখান থেকে পেন নেন, পেন নেওয়ার পরে আপনি যে কোনো রঙই ব্যবহার করেন, সমস্যা নাই। আমি এখানে রেডি নিলাম, আমি এগুলোকে এখানে হাতে লিখে এ বি এভাবে প্রদর্শন করছি, এবং এই কমন এরিয়াটাকে ম্যাথমেটিক্সের ভাষায় এ ইন্টারসেকশন বি বলা যায়। তো এভাবে বলে আমি কিন্তু এখানে লেকচার তৈরি করতে পারছি। এবং আপনারা দেখছেন যে আমরা যদি 50 জন শিক্ষার্থীর সামনে কোনো হোয়াইট বা ব্ল্যাক বোর্ডে বা হোয়াইট বোর্ড যাই হোক লেকচার দিই, তাহলে এভাবে লিখে লিখেই তো বুঝাই, তাই না? যে এটার এরিয়া কি হতে পারে, 1 2 3 ইত্যাদি ইত্যাদি হতে পারে। এখানে ধরেন 4 রাখেন, 5 রাখেন, দেন এখানে 6 রাখেন। তো এভাবে কিন্তু আমরা লেকচার ক্রিয়েট করতে পারি হাতে কলমে। এটা একটা হাতে কলমে, যে মানে খাতায় আপনি যেভাবে লিখে বোঝান, অথবা স্কুল বা কলেজের বোর্ডে যেভাবে লিখছেন, প্রতিনিয়ত লেকচার দিচ্ছেন, সেই কাজগুলো আপনি এখানে করতে পারেন। এবার চলেন, আমার একজন স্যার বললেন যে এখানে কোনো পিডিএফ নিয়ে আসা যায় কিনা। শুধু পিডিএফই না, আপনি কি আনতে চান আপনি সেটাই আনতে পারবেন। ধরেন আপনি গুগল করেছেন, গুগল করার পরে আপনি কোনো একটা আর্টিকেল আপনার পছন্দ হয়েছে, সেটাকে আপনার পাঠের একটা লেকচার বানাতে চান। যেমন ধরেন এখানে যদি আপনি গুগলে আমি যদি বাংলা করে নেই, তাহলে ধরেন আপনি এখানে লিখলেন যে, আমি জাস্ট ফর এক্সাম্পল আমি বলছি, ধরেন আপনি এখানে লিখলেন মুঘল সাম্রাজ্যের ইতিহাস, কথার কথা, সরি, মুঘল সাম্রাজ্যের ইতিহাস। তো এখানে দেখবেন অনেক রকম আর্টিকেল আপনি পাচ্ছেন। একটা আর্টিকেল উইকিপিডিয়া থেকে নিব না, অন্য কোনো আর্টিকেল যদি থাকে, ধরেন এখান থেকে আমরা যদি এই আর্টিকেলটাতে ঢুকি, আমি ফর এক্সাম্পল এটাতেই ঢুকতে হবে এমন না, মানে আমি আপনাকে বলছি, ধরেন আমার মনে হইলো যে আচ্ছা, তো এইখানে তো সুন্দর একটা তথ্য আছে, আমি এই তথ্যটার উপরেই বেস করে লেকচারটা তৈরি করতে চাই। তাহলে আপনি কি করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, এটাও একটা ছোট সফটওয়্যার, এটা দিয়ে ক্লিক করে আপনি যদি চিত্র সহ আনতে চান এটা, না হলে আপনি যতটুকু কন্টেন্ট নিতে চান, মনে করেন এতটুকু কন্টেন্ট আমি হোয়াইট বোর্ডে নিয়ে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করব। আমি যে স্মার্ট বোর্ডটা, এই যে ধরেন লেখার জায়গা শেষ, কোনো টেনশন নাই, আপনি জাস্ট এখান থেকে এই হ্যান্ডটা নিয়ে ডাইনে বামে সরিয়ে সরিয়ে রাখেন, এইটার জায়গার কোনো শেষ নাই, ইনফিনিটি টাইম পর্যন্ত আপনি লিখতে পারবেন, হাজার হাজার মাইল পর্যন্ত লিখলেও এটার জায়গা ফুরাবে না। তারপরে আপনি কি করেন, কন্ট্রোল ভি দেন, অথবা এটা কন্ট্রোল ভি দিলে দেখবেন আপনার ওই যে কন্টেন্টটা কপি করলাম এখানে চলে আসবে, স্মার্ট বোর্ডটাতে নিয়ে আসলেন। স্মার্ট বোর্ডটাতে নিয়ে আসার পর আপনি চাইলে প্রয়োজন মতো এটাকে ছোট বড় করতে পারছেন। করার পরে আপনি কিন্তু এই জিনিসটাকে সামনে রেখে এখান থেকে আপনি কলম সিলেক্ট করে একদম ধরে ধরে মুঘল সাম্রাজ্য বা মুঘল সাম্রাজ্যের যাবতীয় এইভাবে লেকচারও দিতে পারছেন, আবার একে একে হাতে করে দেখা, এখানে 1700 হবে নাকি 1800 হবে, আপনি এটা কিন্তু কাস্টমাইজ করতে পারছেন। এইভাবে একদম লেকচার ক্রিয়েট করতে পারছেন, এবং সেটা দেখলেন একটু আগে আমরা ভিডিও কিভাবে তৈরি করে ফেলতে পারি। এইভাবে আমরা কিন্তু আমাদের কোর্সগুলোকে টিউটোরিয়াল আকারে সাজিয়ে সুন্দর করতে পারি। এবার চলেন, আপনি বললেন যে স্যার পিডিএফ কিভাবে নিয়ে আসবো, পিডিএফ বই আনা যাবে কিনা, তাই এমন কথা ছিল না স্যার?
জি স্যার। তো চলেন এটাকে একটু ডিলিট করে দেই। আমি অথবা এখানে ডিলিট, এই যে এইটাতে চেপে অলে দিলে সব ডিলিট হয়ে যাবে একসাথে, শেষ। এবার চলেন আমরা যদি এখানে পিডিএফ আনতে চাই, তাহলে লেখা তো বুঝতেছেন, দেখেন আমি দেখবেন যারা ম্যাথমেটিক্সের শিক্ষক আছেন, আমি এখান থেকে যদি সাদা চুজ করি, দেখেন এই যে এইভাবে যদি ম্যাথমেটিক্সও লিখতে চান, এক্স বাই ওয়ান বাই এক্স ইকুয়াল টু ধরেন এখানে 2 হলে আমরা নর্মালি দেখি মাধ্যমিক লেভেলগুলোতে এই টাইপের অঙ্কগুলো আমরা সাধারণত শিক্ষার্থীদেরকে শিখিয়ে থাকি। বা ধরেন এটা সমান কত হবে, ধরেন 2 প্রমাণ করে এরকম। তো এই যে ধরেন এই জটিল লেখাগুলো যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই টাইপের সাবজেক্টগুলো যারা পড়ান, তাদের যদি এরকম স্মুথলি আপনি স্ক্রিনে না লিখতে পারেন, এগুলো কিন্তু টাইপ করে এনে লেকচার দেওয়া অনেক টাফ। আপনি টাইপ করতে গেলে দেখবেন এক তো অর্থ অপচয়, আদারওয়াইজ এই ফাংশনগুলোকে লেখা কম্পিউটারে এত সোজা কাজ না। এই জন্য আপনি চাইলে এগুলোকে এভাবে হ্যান্ডলি লিখে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন, যেটা খুবই জনপ্রিয় একটা পদ্ধতি। এভাবে আপনি কাজ করতে পারেন। এবার একজন স্যার বললেন যে আমরা কি জানি আনতে পারবো কিনা, যে কোনো পিডিএফ ফাইল বা বই, আমাদের পাঠ্য বই অনেক পিডিএফ পাওয়া যায়, সেগুলো এখানে আনতে পারবো কিনা। আপনি যে কোনো একটা অংশ কপি করে তো এভাবে আনতেই পারবেন, পুরা বইকেও নিয়ে আসতে পারবেন। আমি যদি সেটা একটু আপনাকে দেখাই, এই মুহূর্তে কি আসলে দেখাতে পারবো কিনা, ডকুমেন্ট ডাউনলোডের ভিতরে দেখি আমি কিছু আছে কিনা। আমি একটু মাউস ব্যবহার করি। আচ্ছা দেখেন এখানে ডাউনলোড ফোল্ডারে চলে গেছে, আমি একটু ব্যাক করি, ডাবল ক্লিক হয়ে গিয়েছে তো। আবার এই ডাউনলোডটাতে যাই, হ্যাঁ ডাউনলোড। আপনার কম্পিউটারে থাকা যে কোনো জিনিসই আপনি এখানে নিয়ে আসতে পারবেন, বুঝতে পেরেছেন স্যার? আমি এইখানে পিডিএফ ফাইল আছে কি না আসলে আছে যে দেখতে পাচ্ছি, বাট এটা আসলে দেখানোর মতো কি না আমি সেটাও দেখি। ধরেন এইটা, এই যে পিডিএফ ফাইল, এরকম বই পিডিএফ আকারে থাকবে না স্যার, যে স্যার বললেন এই পিডিএফ আকারে থাকবে। আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করে দেন, দেখবেন এই যে ওপেন হচ্ছে। এটার কয়টা পাতা দেখতে পাচ্ছেন, আপনি চাইলে সবগুলো পাতাকে ওপেন করতে পারেন, অথবা যে কোনো একটি নির্দিষ্ট পাতা সিলেক্ট করে দেন। এভাবে সিলেক্ট করে দিয়ে দেন এখান থেকে আপনি সিলেক্ট অল না, জাস্ট এখান থেকে আপনি ইম্পোর্ট খারাপভাবে করবেন নাকি এই যে ল্যান্ডস্কেপ করবেন, আমরা পোর্ট্রেটই করি। এটাতে ক্লিক করলে দেখবেন এই ফাইলটা কিন্তু আমাদের একটু আগেই আমরা আসলে যেটা তৈরি করেছিলাম, সেই ফাইলটা কিন্তু এখানে চলে এসেছে, আপনি দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এটাকে জুম আউট জুম ইন করে বড় করতে পারবেন, এবং যদি হ্যান্ড সিলেক্ট করা থাকে তাহলে আপনি এটাকে সামনে ভিজিবল করে ঠিক আগের মতোই এই কলমটা সিলেক্ট করে কালার পরিবর্তন করে আপনি চাইলে এখানে আবারও লেকচার ক্রিয়েট করতে পারেন। স্যার আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন? যে স্যার বলছিলেন যে পিডিএফ জি আনা স্যার। যায় কিনা, জি স্যার, তো জি স্যার, শুধু বুঝতে পিডিএফ পারছি। না, আপনি ফুল বইটাই এখানে নিয়ে আসতে পারবেন। তো চলেন আমরা আরো আগাই, আগায় আরো কিছু ম্যাজিক্যাল কিছু বিষয় আপনাদেরকে না দেখাইলে আমারও ভালো লাগছে না। আমরা একটু দেখি। আমার কম্পিউটারটা একটু স্লো হয়ে গেল মনে হচ্ছে। জি এই যে চাকা ঘুরছে, একটু সময় দিবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি কি কিছু বলতে পারি? হোয়াই নট, কেন নয়, তবে একটু পরে বললে ভালো হয় না? মানে এইখান থেকে বের হয়ে যে আমরা কথা বললাম, নাকি এখনই বলা দরকার মনে করছেন? না 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 স্যার, আমি সময় আছে, সমস্যা নাই স্যার, আপনি এটা করে নেন। জি আমার কম্পিউটারটা একটু বিজি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বলেন, আমি আপনার কথা শুনে নেই তারপরে বলছি। জি বলুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি জি, ফাহমিদা। জি আমি প্রাইমারি প্রাইমারি একজন টিচার। জি আমি ইংলিশে মাস্টার্স করেছি, এবং ইংলিশে আমি আমার কিছুদিন আগে একটা কোচিং ছিল। এখন আমার ট্রান্সফার জনিত কারণে কোচিংটা আর করা হচ্ছে না। আর ওইটা শহরে ছিল, এখন আমি গ্রামে চলে আসছি, মানে আমার শ্বশুর বাড়ির জায়গায় গ্রামে। কিন্তু আমি কিছু নোট করেছি, যেগুলো আমার নিজের হাতে করা, যেগুলো আমি অনেকগুলো টিউটোরিয়াল দেখে আমি নিজের জ্ঞান গরিমা দিয়ে আমি কিছু নোট করেছি, যেগুলো হচ্ছে আপনার এমন হতে পারে যে যারা একদম কিছুই জানে না, তারাও সেগুলো থেকে একটা ভালো রেজাল্ট করতে পারবে। তো জি স্যার এইটা আমি এখন যেটা হচ্ছে আমার হাতে লেখা পুরোটা, এবং সেটা প্রায় 2 বছর মতো হয়েছে, মানে 2 বছরের আমার পরিশ্রম। তো সেটা কি আমি এইভাবে কোনো মানে আপনাদের এইটার মাধ্যমে কোনো কিছু কি করা যায়? একটা অবশ্যই ব্যাপার। করা যায়। আপনার ওই লেখাটাকে আপনি চাইলে যে কোনো সুন্দর ডকুমেন্ট তৈরি করে ফেলতে পারবেন, সেটা প্রেজেন্টেশন আকারে স্যার করতে ওটা পারেন, অনেক সময় লাগবে। এটা প্রেজেন্টেশনকে তো অনেক ভিডিওতে সময় কনভার্ট লাগবে, করতে মানে পারেন, আপনার ভয়েস দিয়ে তারপরে ওটার উপরে আপনি ভয়েস দিয়ে লেকচার তৈরি করতে পারেন, অনেক কিছু করা যায়।
অনেক, আমি তো এটা লিখতে গেলে ওইটা তো অনেকগুলো পেজ, দেখা গেল আমার যদি আমি একটা বই করি তাহলে বই না হয়ে আপনাকে যাবে। লিখতে হবে না, কিন্তু ওইটা থেকে আপনি কন্টেন্ট কিভাবে করে, ইংলিশ তো না, ইংলিশ না বলছেন? স্যার ইংলিশে, কিন্তু বাংলাতে ওখানে দেওয়া আছে, মানে অনেকগুলো জিনিস তো বোঝানোর জন্য বাংলা ইংরেজি দুইটা মিলেই জি, লেখা আছে, কিন্তু ওইটার ইংরেজি। ওইটার মোস্ট অফ দ্য 98% আপনি অটোমেটিক করে ফেলতে পারবেন। দু এক জায়গাতে হয়তো একটু প্রবলেম হবে, সেটা কাস্টমাইজ করে নিতে হবে। ওটা দ্রুতই আপনি জি স্যার, কনভার্ট করে আপনি কম্পিউটারাইজ করে ফেলতে পারবেন, ঠিক আছে? জি স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি যেহেতু প্রাইমারিতে আছি, সেহেতু আমি যদি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যেগুলো ইংরেজি বই আছে, সেটা ওয়ানের আমাদের অনেক বাচ্চাদের টিচার, ক্ষেত্রে আমি বলতে পারবো না। ওয়ানের বাচ্চাদের আমার পরামর্শ থাকবে যে আপনি 3 থেকে কাজ শুরু করেন, 3, 4, 5 তিনটা ক্লাস। স্যার আমি আমাদের মানে ডিপার্টমেন্টে অনেক কিন্তু টিচার আছে যারা হচ্ছে ইংরেজিতে তেমন বেশি আমি বলবো, কারণ এখনো তো এরকম হয়নি যে অনার্স মাস্টার্স করে কেউ ইংলিশ অনার্স মাস্টার্স করে প্রাইমারিতে আসছে। কিন্তু স্যার তাদের জন্য যদি আমি একটু সহজ ভাবে, যে তারা কিভাবে বাচ্চাদেরকে, আমাদের শিশুদেরকে কিভাবে পড়ালে তারা জি, আরো বেশি ভালো করতে পারবে, তো এরকম যদি আমি কিছু অ্যাপস থেকে আসলো, কিছু আমি কিছু ঠিক করলাম, তো এটাও কি করা সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি আপনার চিন্তা চেতনা, আপনার দর্শন, আপনার ক্রিয়েটিভিটি, আপনার সৃজনশীলতা সবকিছুই আপনি ফুটিয়ে তুলতে পারবেন, ঠিক আছে? সবকিছুই আপনি আপনার মতো করে ফুটিয়ে তুলতে পারবেন। আপনি যতটা সহজবোধ্য করতে চান ঠিক ততটা সহজবোধ্য ভাবে উপস্থাপন করতে পারবেন, এবং সেটাকে ভিডিও কনভার্ট করে ফেলতে পারবেন, টিউটোরিয়াল বানিয়ে ফেলতে পারবেন। এবং সেই হ্যাঁ, আমি প্রসেসগুলোই কিন্তু তো আমরা বলছি, ওটাই তো ধাপে ধাপে করার কথা বলছি। অনলাইনের যেগুলো আমি কিন্তু তেমন বেশি বুঝি না। আমি সবসময় হয়তো বা বই পড়াশোনার ভিতরে থেকেছি, অনলাইনে কেমন কিভাবে কি করতে হবে সে একটা ব্যাপার। আর আরেকটা আপনি ব্যাপার যেটা হচ্ছে কম্পিউটারে আমার, বেসিক কাজকর্ম জানেন কিনা, যেমন ধরেন মাইক্রোসফট অফিস পরিচালনা করা, ওয়ার্ডে লেখালেখি বা এই ধরনের কাজ, কম্পিউটার অপারেটিং এ কোনো প্রবলেম আছে? না না স্যার, সেটা সমস্যা নাই। আর কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে যে আমার ল্যাপটপ যেটা, সেটা হচ্ছে সমস্যা হয়েছে। তো যাই হোক, আমি ল্যাপটপটা এখন আমার কাছে নাই। তো আমি কি হচ্ছে ফোনে কি এখন এটা শুরু করতে পারি? মানে আমি আপনাদের যে এই যে 2.5 মাসের যে কোর্সটা আছে, সেটা যদি আমি ফোনে শুরু করি, যে ফোনে কাজগুলো করি, আমি পরে হয়তো বা একটু সুইটেবল টাইমে আমি আমার ল্যাপটপে কাজগুলো শুরু করলাম, তো এইটা কি সম্ভব কিনা? ফোনে দেখতে পারবেন শুধু, কিন্তু আমাদের অনেকগুলো সফটওয়্যার আছে যেটা হলো ডেস্কটপ বা ল্যাপটপ বেস। ওই সফটওয়্যার তো আপনি ইনস্টল করতে পারবেন না, আর ওই সফটওয়্যারগুলোর প্র্যাকটিসও তাহলে করতে পারবেন না, শুধু দেখতে পারবেন। মোবাইলে হয়তো স্যার ক্লাস মোটামুটি, দেখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা কতদিনের ভিতরে আমাকে মানে কম্পিউটারে অ্যারেঞ্জ করতে হবে, এরকম যদি একটু বলতেন। জি, জি। কতদিনের ভিতরে আমি, মানে আমাকে ল্যাপটপ হোক কম্পিউটার হোক আমাকে অ্যারেঞ্জ করতে পারবেন, মানে আমি কতদিন আপনাদের শুধু ক্লাসটা মানে কম্পিউটারের প্রয়োজন হবে না, এরকম কতদিন যে আমি ফোনেই করতে পারবো? ম্যাম আসলে আমাদের প্রথম দিন থেকেই কিছু কার্যক্রম যেটা হলো সবই আমাদের আসলে ম্যাক্সিমাম কাজগুলো প্রফেশনালি যখন আপনি কাজ করবেন, তখন আসলে যারা মোবাইল দিয়ে করার কথা বলে ওইটা হয়তো অন্যান্য ব্যাপার থাকতে পারে, বাট আমরা নিরুৎসাহিত করি, হ্যাঁ। যে আর একটা হলো যে বড় স্ক্রিন না, ওইখানে কাজ করেও মজা পাওয়া যায় না। আর বেশিরভাগ সফটওয়্যারগুলো হলো অনলাইন বেস সফটওয়্যারও আছে যেগুলো মোবাইল দিকেও অনেক সময় পরিচালনা করা যায়, বাট আমরা ওই মোবাইল ইন্টারফেস দিয়ে তো আর আসলে ক্লাস নিতে পারবো না। আমরা কিন্তু বড় স্ক্রিনে ক্লাস নেই, ডেস্কটপ বেস ক্লাস নেই, এবং ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে কিভাবে আসলে ইউজ করতে হয় সেদিকেই আমাদের ফোকাস বেশি থাকে। বাট আমরা মোবাইল দিয়ে কিভাবে কি করবো এগুলো কিন্তু আলাদাভাবে দেখানো হয় না, বুঝতে পেরেছেন? জি 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 স্যার, ধন্যবাদ স্যার, আমার বুঝতে পেরেছি। তবে স্যার আমি এখন পর্যন্ত যেটুকু দেখলাম আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং মনে হচ্ছে যে না, এখান থেকে যদি আমরা করতে পারি তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। থ্যাংক ইউ স্যার আপনাকে সবকিছুর জন্য। জি, জি। জি স্যার। আপনি যদি কোনোভাবে ধরেন যে ল্যাপটপ বা ধরেন খুব নিয়ার অদূর ভবিষ্যতে, মানে অল্প কিছুদিনের ভিতরে যদি ল্যাপটপ বা ডেস্কটপ ম্যানেজ করে ফেলতে পারেন, তাহলে আপনি আসতে পারেন। আদারওয়াইজ মোবাইল দিয়ে দেখতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন না, কারণ আমাদের অনেকগুলো সফটওয়্যার আছে যেটা ডেস্কটপ বা ল্যাপটপ বেস। এই জন্য আর কি। এখন এটা আমি না জি ক্লিয়ার করলে আপনি হয়তো তখন একটা সমস্যা মনে করতেন আর কি, এই হ্যাঁ, জন্য ক্লিয়ার করলাম। অবশ্যই আমাদের সমস্যাগুলো যদি একটু ডিসকাস করে নিই তাহলে মনে হয় পরবর্তীতে ভালো হবে, কারণ এটা তো আসলে আবেগের কোনো জায়গা না। না, 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 আবেগের এটা জায়গা না, আসলে, সুন্দর পরিকল্পিত একটা ব্যাপার এটা। আপনি আপনার জি জি জি, সুন্দর, আপনার যে কোনো কাজ করার আগে তো আগে গুছিয়ে নিতে হবে, তাই না? আপনি একটা যে কোনো ওয়ার্ক অবশ্যই স্পেসেই আপনি অবশ্যই, যান না, সেই ওয়ার্ক স্পেসটা আপনি ফ্রেন্ডলি করে নিতে হবে। তো ওরকমই জি এইটার জি জি ওয়ার্ক স্যার, স্পেসটাকে যদি আপনার উপযুক্ত করে নিতে হয়, অবশ্যই আপনার একটা ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন হবেই, এর বিকল্প নাই। অবশ্যই জি স্যার। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। জি, আচ্ছা, আপনাকে অসংখ্য আসসালামু ধন্যবাদ। আলাইকুম। স্যার, ওয়ালাইকুম স্যার এর সাথে আমি একটু যুক্ত করি স্যার। জি, বলেন। স্যার আমি এখন তাইলে কি একটা ল্যাপটপ একদম
বাকি খালি নেব আর বাকি সফটওয়্যার গুলো সব আপনার মাধ্যমে পাবো, তাই না স্যার? আমাদের এই প্রোগ্রামে আসলে আপনাকে সফটওয়্যার একটাও পারচেস করতে হবে না, সবই আমরা দিব। ওয়েবসাইট থেকে শুরু করে যা যা লাগে এগুলো দিব আপনাদের। সব নিজের যখন ওয়েবসাইট বানাবেন, আপনার নামে যখন একটা ওয়েবসাইট হবে, আপনার যখন একটা বিজনেস প্রপার্টি হবে, বিজনেস প্রপার্টি জি মানে হলো, আমরা শিক্ষক মানুষ আবার অনেক সময় এই বিজনেস চিন্তা ভাবনা আমাদের মাথায় থাকে না, হ্যাঁ, বাট এখন আনতে হবে মাথায়, যেহেতু আপনি ঘরে বসে ইনকাম করবেন, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস, সো বিজনেসের মতো করেই ভাবতে হবে। আর আপনি যদি বিজনেস করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার এই যে ম্যামকে যা বললাম ওই ধরনের ল্যাপটপ ডেস্কটপ অবশ্যই বাধ্যতামূলক থাকতে হবে। আর স্যার আপনি কি কথার প্রেক্ষাপটে জানি আমি কথাটা বলতে গেলাম, আমি হারিয়ে ফেললাম মনে হলো। স্যার, ওই যে বললো স্যার ল্যাপটপটা ওনার কাছে নাই, উনি মোবাইল দিয়ে করতে যাচ্ছে আর কি। না, ওটা মোবাইল দিয়ে আমরা কমপ্লিট করতে পারবো না, দেখতে পারবো, কন্টিনিউ করতে পারবো, কিন্তু প্র্যাকটিস করার জায়গা আসলে ল্যাপটপ ডেস্কটপ অবশ্যই লাগবে। কিছু কিছু অনলাইন টুল মোবাইল দিয়ে করা যাবে, কিন্তু ডেস্কটপ বেস গুলো করা যাবে না। সেই জন্য হলো কি যে আমরা যেহেতু বিজনেসই করব বা একটা উদ্দেশ্য নিয়ে এখানে আসবো, জাস্ট এটা দেখার জন্য শিখে রাখলাম, কাজে লাগলেও লাগতে পারে, বিষয়গুলো আমরা এইভাবে উৎসাহিত করি না। আমাদের প্রচেষ্টা থাকে যে আপনি এমনভাবে শেখেন যাতে আপনি এই প্রোগ্রাম থেকে বের হয়ে জাস্ট আপনি যে স্কিলটা শেয়ার করবেন ওইটা রেকর্ড করতে যতদিন লাগে, এই রেকর্ড করার পরেই কিন্তু আপনি ফিল্ডে নামতে পারবেন এবং আপনার আর্নিং জেনারেশনের যে আহ, স্বপ্ন সেটাকে ছুঁতে পারেন। যাতে আমরা তার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, জানি না কতটুকু সফল হব। অবশ্যই আপনি সফল হবেন আপনার নিজস্ব কৃতকর্মের দ্বারাই, আমরা শুধু আপনাকে পিছন থেকে সহযোগিতা করতে পারি, এই আর কি। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে আপনারা কি ধরনের এবং কি কি সফটওয়্যার দিবেন, মানে কতগুলো এখনো বোঝেন সফটওয়্যার নাই কি দিবেন? ধরনের, মানে আপনি যাতে ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারেন, এই যে ভিডিও এডিটিং সফটওয়্যার, বুঝতে পেরেছেন, ভিডিও এডিটিং সফটওয়্যার আছে। তারপরে আপনার ওয়েবসাইট তৈরি করতে গেলে থিম প্লাগ ইন বলে বিষয় আছে। আপনার ওয়েবসাইট সম্পর্কে ধারণা আছে স্যার? জি জি আছে। তো ওই সফটওয়্যারগুলোর পেইড অনেকগুলো দামি দামি সফটওয়্যার আছে, যেগুলো আসলে আপনি ব্যক্তিগতভাবে যদি পারচেস করতে যান শত শত ডলার গুনতে হবে, যেটা একজন উদ্যোক্তা শুরুতে হিমশিম খায়। বাট ওই জায়গাগুলো আমরা সলভ করে দিব। আপনার ওয়েবসাইট তৈরিতে সফটওয়্যার আপনার লাগবে না, বাট আপনার শুধু ডোমেইন হোস্টিং কিনতে হবে, ঠিক আছে? আপনার নামে যে বিজনেস প্রোভাইড, ডোমেনটা কি? সেটাই বলতে গিয়েছিলাম, আপনার নামে যে বিজনেসটা নাম দিবেন আপনি, সেই নামে একটা ডোমেইন হবে। প্রত্যেক কোম্পানির নামে দেখবেন একটা করে ওয়েবসাইট আছে। এটা কি বিজনেস, ডিজিটাল বিজনেস বলে। তো এই আপনার যখন আপনি বিজনেসটা করবেন, আপনারও একটা ওয়েবসাইট হবে, আপনার একটা ডোমেইন পারচেস করতে হবে আর হোস্টিং পারচেস করতে হবে। আদারওয়াইজ আর কোনো ইনভেস্টমেন্ট আপনার লাগবে না। সফটওয়্যারের পিছনে আমরাই সব ধরনের সফটওয়্যার প্রোভাইড করব। মানে স্ক্রিন স্যার, রেকর্ডার, তারপরে হচ্ছে হোয়াইট স্ক্রিন বোর্ড। রেকর্ডার, হোয়াইট বোর্ড, স্মার্ট বোর্ড, স্মার্ট পেনও আছে। তারপরে আপনার ওয়েবসাইটের ভিতরে সবচেয়ে বেশি জিনিস খায় কোথায়? ওয়েবসাইটের একটা থিমের দামই $200 পার ইয়ার। বাট এইটা আপনি পার্সোনালি যদি কিনতে যান অফিসিয়ালি এরকম লাগবে। বাট সেই প্রিমিয়াম থিম আমরা আপনাদেরকে লাইসেন্স অ্যাক্টিভ করে দিতে পারবো, কারণ এগুলো আমাদের এককালীন মানে এজেন্সি লাইসেন্স নেওয়া আছে, যেখান থেকে আপনাদেরকে আমরা অ্যাক্টিভ করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি কি অন ওই স্ক্রিন ওই দেখাতে ক্ষেত্রে দিতে, স্যার, নাকি আপনার ওই আসলে ক্ষেত্রে যারা স্যার আইডিয়া নাই এটা হয়তো বুঝবেন না যে আসলে আমি কি বলছি, যাদের ওয়েবসাইট সম্পর্কে অভিজ্ঞতা নাই তাদের বুঝতে অবশ্যই একটু কষ্ট। এটা বুঝাইতে গেলে অন স্ক্রিনে গিয়ে দেখাইতে হবে যে আসলে দেখেন এরকম এরকম। আচ্ছা, ডোমেন এবং হোস্টিং যেটা ওয়েবসাইটের, এখন রেট কত? এর মানে বিভিন্ন আপনাদের প্যাকেজ এখান আছে থেকে স্যার, কিনতে হবে আপনি না? বিভিন্ন রকম প্যাকেজ আছে, লোকাল ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানির আছে। আপনার সাধ্যে যেমন মানে কুলায়, আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি আহ, যে কোনো জায়গা থেকেই নিতে পারেন। যেহেতু স্টার্ট আপ, আপনি যে কোনো ছোট দিয়েই শুরু করতে পারবেন। এটা ছোট বলতে কত হতে পারে, ধরেন যদি হোস্টিং এর কথা বলি তাহলে সেটা 1500 থেকে 3000-3500 টাকা পর্যন্ত যেতে পারে। এটা আমরা সবই ডোমেইন দেখাবো যে কোনটা এই না, ঘটনা, এটা 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 কি দিয়ে এই করা আপনাদের যাবে, থেকে এটা দিয়ে কিনতে এই হবে? করা যাবে, আপনি কোনটা পছন্দ করতে চান আমরা দেখাবো, দেন আচ্ছা, আপনি যেটা পছন্দ করেন আর কি। মানে এটা কি আপনাদের থেকে কিনতে হবে নাকি অন্য কোথাও থেকে কোনো কিনে নেওয়া যাবে? বাধ্যবাধকতা নাই, আমাদেরও অবশ্য হোস্টিং সার্ভিস আছে। যদি আপনি মনে করেন সেটা আমরা সবই বলবো, বলার পরে আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি কি বাংলাদেশের কোনো কোম্পানি থেকে নেবেন, নাকি আমাদের কাছ থেকে নেবেন, নাকি ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি থেকে নেবেন, এ টোটালি ডিপেন্ডস অন ইউ। এই ক্ষেত্রে মানে বাইরে থেকে কিনলেও কি আপনি থিম সেট আপ করে দিবেন? অবশ্যই না, তাছাড়া আপনি করবেন কিভাবে? আচ্ছা, সেই জিনিসটা থিম সেট আপের জন্য আপনাকে কোনো পে করতে হবে না?
না রে ভাই, আমরা তো অতিরিক্ত কোনো পেমেন্টের কথা বলছি না আপনাকে, শুধু আহ, কি বলে ওই ডোমেন হোস্টিংটা কিনবেন, দেন আমরা আপনার ওয়েবসাইট আপনি নিজেও তৈরি করা শিখে যাবেন, করবেন। অনেকে আবার সাহস পায় না দেখে বলে স্যার আপনি সেটা আপনারাই সেট আপটা করে দেন। দেন আমরা সেট আপটা করে দেই, লঞ্চ করে দেই। তারপর আপনি ধীরে ধীরে কাস্টমাইজ করতে পারবেন, নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন, নিজের আইডিয়াকে বাস্তবায়ন করতে পারবেন ওয়েবসাইটে। বুঝতে পেরেছেন স্যার? আর কিছু মনের মধ্যে দ্বিধা আছে বলেন। আমার তো মনে হয় হোয়াইট বোর্ডে লেখার জন্য মানে স্ক্রিনে লেখার জন্য একটা বোর্ড কিনতে হয়। ওটা অবশ্য আমার আছে, বোর্ডটা আমার আছে। তাহলে তো আপনার একটা ওই ডিভাইস জিনিসটা আছে, ওটা দিয়ে আরো সহজ হয়ে গেল। পেন মানে গ্রাফিক্স প্যাডের কথা পেন, বলছেন? গ্রাফিক্স প্যাড, হ্যাঁ গ্রাফিক্স জি, প্যাড ওটা আমার থাকলে আছে। তো আপনার একটা ভালো জিনিস আছে, আপনি এটাকে কাজে লাগান না, এটাতে কাজে লাগাইলেই তো এটা দিয়ে অ্যাসেট তৈরি করতে পারেন। একটা গ্রাফিক্স প্যাড বা পেন দিয়ে আপনি একদম কম্পিউটারের স্ক্রিনকে ডিজিটাল স্মার্ট বোর্ড বানিয়ে হাতে লিখে লিখে সুন্দর করে টিউটোরিয়াল বানিয়ে ফেলতে পারবেন। তো এই জিনিসটাকে আপনি ফেলে রাখছেন কেন? ওটাকে কাজে লাগান। আচ্ছা ঠিক আছে। হুম। আর কোনো স্যার কিছু বলবেন? স্যার আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে আমাদের ক্লাসগুলো সপ্তাহে কয়দিন হবে এবং কি কি বারে হবে, যদি সেটা বলতেন একটু। ক্লাসগুলো হবে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8টা থেকে 9:30 পর্যন্ত, সপ্তাহে 3 দিন। এভাবেই চলবে স্যার। জি জি জি, বুঝতে পারছি। আর কোনো স্যার কিছু বলবেন? না বললে আমি আসলে আজকে আজকে তো টোটালি আসলে কনফারেন্স ছিল না, মানে সেমিনার যেভাবে গতানুগতিক আমরা করি ওরকম ছিল না। আজকে জাস্ট ছিল ওই যে যারা এনরোল করেছেন তাদের কোনো প্রবলেম, এবং যারা আগের সেমিনারে ছিলেন অনেকেই মানে আজকে আসতে চেয়েছিলেন, তাদের সাথে ডিসকাশন পর্ব ছিল আর কি। অনেকে নতুনও আসসালামু আলাইকুম আসছেন। জি, সাকিব স্যার বলেন। স্যার। ওই ডিজিটাল পেন বা ওই বোর্ডটা কি আপনারা দিবেন নাকি ওটা জাস্ট সফটওয়্যারটা দিবেন এটা আমাদের, কি এটা করে একটু জানা পসিবল? দরকার। ফিজিক্যাল একটা প্রোডাক্ট কিভাবে দিব আপনাকে বলেন? এটা তো আচ্ছা আহ, আচ্ছা। আমরা ডোমেন এইটা হোস্টিং। এইটা দিয়ে ব্যবহার করে কিভাবে করে, তারপরে শুধু মাউস দিয়ে কিভাবে করে, সব অল্টারনেটিভ আমরা দেখাবো। তারপরে এই ডিভাইস যদি আপনাকে নিতে হয় আমরা কিভাবে কোত্থেকে নিতে পারেন সেটা দেখাই দিব। আপনি ফিজিক্যালি গিয়ে কিনতে পারেন অথবা অনলাইনেও কিনে নিতে পারবেন। আচ্ছা যাক স্যার, আমি একটু কথা বলি স্যার। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিলাম এজন্য যে বর্তমান অনলাইনে যুগ, প্রতারণার তো শেষ নাই স্যার, আপনি খারাপ ভাবে নেবেন না না বিষয়টা। না 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 না, তো বলেন। প্রথমে আমি একটু ভয় পাচ্ছিলাম যে এমন না হয় যে এতগুলা টাকা আমি এখানে সেন্ড করব, পরে আর এর খুঁজে শেষ পাওয়া গেল কোথায় না, হবে। পরে আর খুঁজে পাওয়া গেল না, তাই না? এমন কি না। যাক, আপনি এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন, দেখা যাচ্ছে এখানে যারা নতুন আছে তারাও হয়তো অনেকটা আগ্রহ জি, এরকম পাবে বা অনলাইনে আপনাদের সাহসে মতো যে জায়গা। তিক্ত অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আমারও আছে, কারণ আমি বিগত 10 বছর যাবত অনলাইনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন জিনিসের হেল্প নিতে গিয়ে অনেক সময় প্রতারিত হয়েছি। এই অভিজ্ঞতা আছে। তবে আপনাদের সবাইকে যেটা আমি এই ক্ষেত্রে বলবো, যে দেখেন অনলাইনে উঠতি বয়সী ছেলেমেয়েরা অনেকেই ইনকাম করার আশায় অনলাইনে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিজ ওরা করতেছে। আসলে সাস্টেনেবল কোনো কেরিয়ার বিল্ড আপ করতে না পেরে তাৎক্ষণিকভাবে কিছু ইনকাম করার জন্য একটু অনৈতিক পন্থায় বিভিন্ন কাজের সাথে তারা জড়িয়ে পড়ছে। এটা আমাদেরই ব্যর্থতা মনে করবেন, কারণ আমরা তো তাদেরকে আসলে সাস্টেনেবল কোনো বিজনেস কেরিয়ার গঠন করার কাজে ভূমিকা রাখি নাই। ঠিক আছে? তো সেই জায়গা থেকে দেখা যায় এরা আহ, মানে জি স্যার। এইরকম কাজগুলো করে থাকে আসলে। হ্যাঁ, তো এটা খুবই দুঃখজনক। তবে এদেরকে যদি প্রপার গাইডলাইন করা হয়, বা ধরেন এই উঠতি বয়সী যারা আছে যাদের কেরিয়ার বিল্ড আপের সময়, তাদেরকে যদি আমরা আত্মকর্মসংস্থানের জন্য যারা ধরেন প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ মানুষগুলো আছি তাদের হেল্পের জন্য যদি এগিয়ে আসি, তাদের যদি একটা সাস্টেনেবল একটা ইনকামের রাস্তা ধরায় দিতে পারি, আমার মনে হয় এই প্রতারণামূলক কাউকে স্বেচ্ছায় করতে চায় না। মানে বিবেক তো কিছু না কিছু হইলেও বাধা দেয়। এটা আর কি। আর আমাদের যে প্ল্যাটফর্ম, এখানে সবাই হলো পেশাদার। আপনি যেমন একজন শিক্ষক, আমিও একজন শিক্ষক। শিক্ষক মানেই যে একদম ফেরেশতা বিষয়টা তা না, তবে একটু সামাজিক ভ্যালু তো অবশ্যই আছে, এটা তো স্বীকার করবেন। আর সেই জায়গা থেকে একজন উঠতি বয়সী ছেলে মেয়ে যে কাজটা করে ফেলে, সেটা একজন শিক্ষক হয়েও করাটা কি অত্যন্ত কঠিন না? অবশ্যই কঠিন, অনৈতিক তো বটেই। অবশ্যই করতে। আর জি স্যার, একটা, ধন্যবাদ স্যার। এটা একটা ব্যাপার, এটা একটা ব্যাপার। আর একটা হলো যে দেখবেন যে আমাদের শিক্ষকদের ভিতর থেকে আসলে ডিজিটালি বা টেকনোলজিক্যালি মানে মেন্টর টাইপের লোকজন খুব বেশি বের হয় না, আমার চোখে পড়ে না। আর সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আমি যেহেতু একজন শিক্ষকও বটে,
আমি আপনাদের টেকনোলজিক্যালি হেল্প তো করবোই, তাছাড়া এজ এ টিচার আপনার পেইন পয়েন্টের জায়গা কোনটা এটা আমি খুব ভালো করেই বুঝতে পারবো, যেহেতু আমিও একজন শিক্ষক। আর সেই জায়গাগুলোতেই আমি আসলে সলিউশন নিয়ে আসার চেষ্টা করেছি, করবো ইনশাল্লাহ, বা করেছি। বিগত বেচের এখানে কেউ থাকলে যদি একটু অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পান, দিতে পারেন, তাহলে অন্যরা হয়তো একটু অথবা স্যার আশ্বস্ত। আমি আমি আরেকটু কথা বলি। আমি ভর্তি হওয়ার আগে দু এক জায়গায় কথা বলছি, তো আপনার সম্পর্কে পজিটিভ রিভিউ আসছে, যার কারণে আমি আর পিছন দিক ফিরে তাকাইনি, আমি হ্যাঁ, আবার বলছি। আমাকে আবার বাইরের কে চেনে স্যার, কাকে কার সাথে কথা আপনার বললেন? ভিতরে আপনার 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 এর যারা ইয়ে করছে এদের ভিতরে আমি কোনো কারোর সাথে কথা বলছি আর ও কি। আচ্ছা 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 আর আচ্ছা যারা যারা করছে সপ্তম ব্যাচে আছে, 15টা না 13টা ক্লাস করে ফেলছে, এদের সাথে আচ্ছা। কথা বলছিলাম। তো জি জি, আপনার রিভিউটা ভালো দিয়েছে স্যার, যার কারণে আমি আমরা আন্তরিকভাবে চেষ্টা করি এখন স্যার, চেষ্টার ত্রুটি করি না। আমরা তো লাইভ ক্লাস করছি, পাশাপাশি প্রতিদিন বিকেল 4টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত 1 to 1, যদি কেউ কোনো জায়গায় আটকে যাচ্ছে তাদেরকে আমরা সার্ভিস দিচ্ছি, 1 to 1 লাইভে এসে তার ওই প্রবলেমের জায়গাগুলো সলভ করে দিচ্ছি। চেষ্টা করছি, প্রতিনিয়তই চেষ্টা করছি যে সার্ভিসটাকে দেওয়া, আবার প্রতিটা বেস থেকে অর্জিত অভিজ্ঞতাটাকে তার পরের বেসে অ্যাপ্লাই করার চেষ্টা করছি, যাতে গুণগত মানটাকে আর একটু ডেভেলপ করতে পারি। সেজন্য আমার কাছে যারা প্রশিক্ষণ নিচ্ছেন অলরেডি, তাদেরকে বলি যে আপনারা এইটা যে জার্নিটা শেষ করলেন, যাওয়ার সময় বলি আর কি, জার্নিটা শেষ করলেন, তো আমাকে কিছু উপদেশ দেন যে আমার কি ল্যাকিং ছিল, বা পরবর্তীতে যারা আসবে তাদের জন্য আমার কোন জায়গায় বেটার করা উচিত। এগুলো দিয়েও কিছু কিছু, সবাই তো আবার ওইটা দিতেও পছন্দ করে না, কেউ কেউ আবার দেন, এই আর কি। তো এগুলো কিন্তু আমরা একটু অ্যানালাইজ করি যে আমি আমার সার্ভিসের জায়গা কতটা আপনার জন্য ফ্রেন্ডলি করতে পারছি, এবং প্রতিনিয়ত সেটাকে আমি ডেভেলপ করতে পারছি কিনা, সেই জায়গাতে খুব তীক্ষ্ণভাবেই নজর রাখছি। আশা করছি যে দিন দিন ডেভেলপ হচ্ছে আরো, এই আর কি। আচ্ছা, আর একটা জি বিষয় হচ্ছে সফটওয়্যার গুলো কি আপনারা শুরুতে দিয়ে দেবেন নাকি সময় এটা হলো সময়ে? যখন যেটা দরকার পড়বে স্যার, কারণ হলো এলোমেলো ভাবে দিলে তো আপনি এটা পাইলেই কি লাভ যদি ব্যবহার না জানেন বলেন। তো আমরা যখন ওই আমাদের ধরেন সিলেবাস যে আমি কারিকুলাম সাজানো আছে, ওই অনুযায়ী যখন যে কাজটা করতে যাব, যখন যেটার প্রয়োজন হবে সেটাকে দেখিয়ে তারপর আপনাদের অ্যাক্সেস দিব, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, আমি বলি মানে আমার ক্ষেত্রে আমি মোটামুটি ভিডিও এডিটিং এবং এই যে হোয়াইট বোর্ড ইউজ এগুলো আমি পারি, হ্যাঁ। রেকর্ডিং টেকর্ডিং পারি। আর সেক্ষেত্রে কি আমি যদি চাই আমাকে দেবেন কিনা মানে শুরু থেকে? তাহলে আমি ওই মেকিংটা শুরু থেকেই করলাম আর কি। আমি অলরেডি অনেকগুলো না ভিডিও না, বানাইছি এভাবে প্রায়। আমরা এলোমেলো কোনো সিদ্ধান্ত নিতেই যাব না, আপনি জানেন, ওয়েল অ্যান্ড গুড, এবং আপনাকে অত্যন্ত সাধুবাদ জানাই। কিন্তু আমরা কখনোই মানে আমাদের যে রোড ম্যাপ এর বাইরে কোনো কাজ করব না, আপনি জানেন। কিন্তু একটু ধৈর্য ধরে, এতদিন তো ধৈর্য ধরেছেন স্যার, জানছেন, ধৈর্য ধরে আছেন, এই 2.5 মাস একটু আমাদের মতো করে ধৈর্য ধারণ করেন না, অসুবিধা কি? আপনি জানেন, জানলে তো আরো ভালো আড়াই লাগবে। না সেটা ঠিক আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে চাচ্ছি আর কি, 2.5 মাস আমার জন্য অনেক লং টাইম আর কি। মানে হ্যাঁ, আড়াই এতদিন মাস অনেক ধৈর্য লং থাকবে টার্ম। কিনা দেখেন, আমি আপনাকে বলি স্যার, একটু এটা মনে কষ্ট অনেক নিয়েন অনেক না, অনেক মানে অনেক। সম্মানিত ব্যক্তি এখানে আছেন। আমরা দেখেন, সেই ছোটবেলা থেকে স্কুল, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, কত বড় জার্নি না পার করলাম, তারপরে হইলাম শিক্ষক। শিক্ষক কত টাকা বেতনের হয়েছে আমরা সবাই জানি। দেখেন, এই যে জীবনের এত টাকা ইনভেস্ট করলেন, সময় ইনভেস্ট করলেন, করার পরে আমরা এখন এই জায়গাতে আসতে পারলাম, কত ধৈর্য, কত সময়, কত কিছু ইনভেস্ট করলাম। বাট আমরা যখন একটা বড় স্বপ্নের কথা বলছি, সেই 2.5 মাস সময়টাই কিন্তু এখন আমাদের কাছে অনেক বড় মনে হচ্ছে। বাট এটার এই এটার পর্যায়ে ধরেন চাকরি করে, হ্যাঁ, আমি আমি আপনাকে একটু বলি মানে চাকরি করে একটা পারিবারিক, সবাই আমরা এখানে ম্যাক্সিমামই পরিবার আছে, সংসার আছে, বউ বাচ্চা আছে। জি, মানে এত লং একটা টাইম নিজেকে কনসেন্ট্রেট রাখা আমার মনে হয় আর কি। আমি যেহেতু এইসব ব্যাপারে এই ধরনের কোর্সে অনেকবার ভর্তি হয়েছি এবং ভর্তি হয়ে না, মাইন্ড 5 7 দিন 10 কনসেন্ট্রেশন দিন ঠিক পরে না দেখা থাকলে গেছে আসলে অর্জন করতে পারবেন এটা, না। একটু এই 2 মাস হ্যাঁ আপনাকে এটা না ডেডিকেটেড। এই মানে এখানে মাঝপথে যায় দেখি যে এই বেশিরভাগই শুধু নিজের গুণগান গেয়ে লেকচার দেয়। মানে আমি এই করছি ওই করছি, এভাবে হয়েছে ওইভাবে হয়েছে, তো এই জন্য আর না, ধৈর্য আমরা থাকে না, নিজের বুঝছেন গুণগান কিনা? কিছু এটা করি না ভাই, আমরা ওরকম মানে জগৎ বিখ্যাত কেউ না। আমি আপনার মতোই সাধারণ একজন মানুষ, আমার বাড়তি একটু স্কিল আছে, যেটা হলো টেকনোলজি। যেই জায়গাটা আমি আপনার সলভের জায়গায় আমি আপনাকে সহযোগিতা করতে পারবো। ঠিক আছে ভাই? আর আমরা এমন কোনো তাবিজ বিক্রি করি না যে তাবিজটা একবার গলায় ঝুলাইলেই আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, এরকম কোনো মেথডও না এটা। আপনি আপনার স্কিলকে সুন্দরভাবে উপস্থাপন করে, যেটা প্র্যাকটিক্যালি বাস্তবে আপনি করছেন,
সেটারই ডিজিটাল ভার্সন করেও করবেন, এবং বর্তমান যুগের ভুরি ভুরি উদাহরণ আছে। এবং আপনি দেখবেন যে যারা অভিজ্ঞ শিক্ষক, আমরা অভিজ্ঞ শিক্ষক এই টেকনোলজিতে আগায় না থাকার কারণে এমন প্ল্যাটফর্ম করি নাই, কিন্তু আমাদের হাতে গড়া স্টুডেন্টরা যারা বেসিক্যালি প্রফেশনালি টিচার না, তারা টেকনোলজিক্যালি এগিয়ে থাকার কারণে তারা কিন্তু অলরেডি বাংলাদেশে খুব স্বনামধন্য প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেছেন, কোটি কোটি টাকার বিজনেস প্রপার্টি বানিয়ে ফেলেছেন। আমি নাম মেনশন করছি না, বাট আপনি বুঝে নেওয়ার কথা আমি কাদের কথা বলছি। তারা জি কিন্তু জি জি প্রফেশনালি জি কোনো এটা শিক্ষক ঠিক না, আছে। তারা প্রফেশনালি কোনো শিক্ষক শিক্ষক না, না, বাট তারা পড়াচ্ছে এবং পড়িয়েই কোটি কোটি টাকার বিজনেসে দাঁড় করাইছে। তো আমরা শিক্ষক হতে পারছি না তা আমাদের। আপনার ইয়ে ঠিক আছে, কিন্তু এখন কথা হচ্ছে এই, ধরেন আমি ফুল পেমেন্ট করলাম, সবকিছু করলাম, সেক্ষেত্রে আমি যদি চাই জিনিসটা আগে পাবো কিনা, আমি এই জিনিসটা না জানতে না চাচ্ছিলাম। না, ঠিক আমাদের আছে। আমাদের ভাই আলাদাভাবে কোনো প্রক্রিয়া নাই। আমাদের আপনি যে অষ্টম বেসে আসবেন, ওই অষ্টম বেসের ক্লাস যেভাবে যেভাবে হবে সেভাবে সেভাবে যদি আপনি মাইন্ড কনসেন্ট্রেশন আনতে পারেন তাইলে আসেন, আদারওয়াইজ ব্যক্তিগতভাবে আমরা আলাদাভাবে ওই সময় আমাদের হবে না। হবে কখন জানেন, আপনি ওই কাজগুলো করতে যা যখন প্রবলেমে পড়বেন, দেন ওই যে আমাদের শিডিউল আছে বিকেল 4টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত আপনি ওয়ান টু ওয়ান হেল্প পাবেন, কিন্তু সেটা ওই নির্দিষ্ট পরিক্রমার বাইরে না। আপনাকে মানে পার্সোনালি একটা, ধরেন আপনি মডিউল 1 আছেন, বলতেছেন স্যার আমার মডিউল 5-এর ওই জিনিসটা আমাকে বলেন, এটা হবে না স্যার। আচ্ছা, বুঝছি, ঠিক আছে। জি, আর কোন স্যার কিছু বলবেন? স্যার, আমি আরেকটা বিষয় জানতে চাইছিলাম যে আমরা মাউস দিয়ে কিন্তু ওই যে কম্পিউটারে লেখালেখিটা এটা খুব ভালো করতে পারি না, খাতা কলমে যেরকম করতে পারি। তো সেই ক্ষেত্রে কি আমার গ্রাফিক্স প্যাডটা মনে হয় খুব ভালো হবে, তাই তো? খুবই ভালো হবে যদি আপনি হাতে লেখালেখি করে দেখাতে চান, খুবই ভালো হবে। গ্রাফিক্স প্যাড আছে আপনার স্যার? না, নেই, সেই জন্য মানে মাউস এটা দিয়ে না, তো খুব প্রথমেই লাগবে লিখতে না, পারি আমরা না। কয়েক রকম দেখাবো। প্রথমে হলো অ্যানোটেট করেও পড়ানো যায়, অ্যানোটেট করাটাই আমরা দেখাবো প্রথমে। তারপরে আপনার একটা সময়ে আপনার কিভাবে আপনি যে স্মার্ট বোর্ডের উপরে লিখেও সুন্দর করে বোঝাতে পারেন সেটা। আর এইটার জন্য আহ, আহামরি টাকাও লাগে না, আপনি 2500 টাকা থেকে শুরু করে আপনি 10,000 টাকা 50,000 টাকা পর্যন্ত আছে, বাট ওগুলো হলো গ্রাফিক্স ডিজাইনারদের জন্য। আমরা তো শিক্ষক, আমরা কলমটা শুধু ব্যবহার করব। এটা কম দামে জি আপনি প্রায় 3,000 টাকার ডিভাইস দিয়েও করতে পারবেন এটা, বুঝতে পারছেন স্যার? আর 3,000 জি টাকা স্যার, আমি বুঝতে মনে পারছি। করি যে একজন শিক্ষকের জন্য কষ্টের হইলেও একেবারে অসম্ভব না। জি স্যার, সেটা সমস্যা নেই। জানতে চাইছিলাম কারণ আমার হচ্ছে আমি এইচএসসি, আমার প্ল্যানটা হচ্ছে এই কোর্সটা কমপ্লিট করার পর কালকে ভর্তি হওয়ার মানে একটা প্ল্যান রাখছি। তো ওই কোর্সটা কমপ্লিট করার পর আমি এইচএসসি আইসিটির উপর একটা কোর্স তৈরি করব, যেখানে আমাকে লজিক গেট আঁকতে হবে, কারণ সেখানে আঁকা আঁকির বিষয়টা অনেক জি বেশি, জি পারবেন। সেজন্য এটা পেনে এক হলো হবে হাতে এঁকে হবে না। দেখাতে পারবেন লজিক গেট, অথবা আপনি বিভিন্ন সোর্স আছে যেখান থেকে আমরা দেখাবো যে আপনি খুব দ্রুত অন্য জায়গা থেকে এই জিনিসগুলোকে এনে আপনি আপনার বোর্ডে ভিজুয়ালি দেখিয়ে বোঝাতে পারবেন। আচ্ছা, জি স্যার, জি, বুঝতে আপনি পারছি। আইসিটির কথাই তো বলছেন, লজিক গেট, তাই না? জি 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 স্যার। জি, আপনি হাতে লিখেও করতে পারবেন, আবার বিভিন্ন রকম এলিমেন্ট এনেও দেখাতে পারবেন, যে এলিমেন্টগুলো পাওয়া যায়। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। ওকে। জি, আরো কোনো স্যার যদি কিছু বলতেন? দ্বিধা রাখেন না স্যার, আসছেন কষ্ট করে, মনের মধ্যে রেখে লাভ কি? আমিও আইছি আপনাদের সামনে কথা বলার জন্য। যদি ন্যূনতম কোনো কোশ্চেন থাকে করে ফেলেন, কোনো দ্বিধা থাকলে করে ফেলেন, যাতে অন্তত আমরা মানে প্রশিক্ষণ নেই আর না নেই, দ্বিধা থাকলো না। আজকে পারলেন না, হয়তো পরে পারবেন, অথবা অন্য কোথাও থেকে করবেন, করবেন তো এক জায়গায় থেকে, অথবা আপনি নিজে স্যার নিজেই আমি শিখে এটাকে করতে পারবেন, অসুবিধা নাই তো। স্যার আমার একটা লাস্ট প্রশ্ন স্যার। মোহাম্মদ আলী স্যার, জি বলেন। স্যার আমি যে হোয়াইট বোর্ডের কথা বললেন স্যার, আমি যে ছোট ল্যাপটপটা নিলাম, আমি এইখানে আঁকবো, এটার পিছনে কি বড় আকারের কোনো পর্দা হিসেবে দেখাইতে পারবো স্যার? আপনি যদি প্রজেক্টরে দেখাইতে চান দেখাতে পারবেন তো। মানে এখান থেকে শুধু প্রজেক্টর লাগাই দিলে হবে না স্যার? হ্যাঁ, হয়ে যাবে, জি। এখানে যারা, ঠিক আছে স্যার। আপনি আপনাদের প্রতিষ্ঠানে প্রজেক্টর আছে না স্যার? আছে স্যার, পজিশনাল প্রজেক্টর আছে, ওইটা তো এমনি আর কি দিবে না স্যার মাল্টিমিডিয়া আমাকে ক্লাস নিজে। করান? মাল্টিমিডিয়া ক্লাস করান? না স্যার, আমি মাল্টিমিডিয়া ক্লাস করাই না। আসলে মাল্টিমিডিয়া আমাদের আমাদের সরকারিভাবে যে সকল ট্রেনিং দেওয়া হয়েছিল, ওইভাবে আসলে আমাদের অবকাঠামো অনুযায়ী ওইভাবে প্রয়োগ করা কঠিন হয়, হ্যাঁ। আর আমরা করিও না, প্রতিষ্ঠানে ওই সুযোগ সুবিধা আসলে থাকে না। যে কারণে আমরা আসলে আমি ব্যক্তিগতভাবেই চিন্তা করেছি যে আমরা নিজেরাও বাঁচি, নিজেদেরও প্রসারতা মানে আয়ের পথও বাড়ুক, আমাদের স্কিলও আমরা আমরা দেশব্যাপী পরিচিত হলাম, দেন এই এই ডিজাইনটা করা, এই কোর্সটা লঞ্চ করা আর কি।
তো জি, সজল শিকদার স্যার কিছু বলবেন মনে হয় নাকি? না স্যার, আমার জানা ছিল বোর্ডের প্রাইসটা কিরকম, তো অলরেডি আমি জেনে ফেলেছি। আর আমরা ক্লাস নেই, কিন্তু এই মাল্টিমিডিয়া এটা তো অনেক সময় লাগে, বা প্রিপারেশন নিতে সময় লস্ট জি, হয়, এজন্য আমরা এই এটা প্রোগ্রামেই দেখাবো যে নিরুৎসাহিত। এই আপনি একটা ক্লাসের কন্টেন্ট তৈরি খুব সহজে কিভাবে দ্রুততম সময়ে করে ফেলতে পারেন, যেটা অত্যন্ত চমকপ্রদ মনে হবে অন্যের কাছে, বা আপনার স্টুডেন্ট বা আপনি যাদের সামনে যা উপস্থাপন করবেন তাদের সেই অডিয়েন্সের কাছে কিভাবে এটা চমকপ্রদ প্রেজেন্টেশন বা ভিডিও আপনি উপস্থাপন করবেন কম সময়ে, এবং সেটা কিভাবে করতে হয়, এই বিষয়গুলোই তো আমাদের কাজ। দেখ, আজকে অনেকগুলো বিষয় সম্পর্কে অনেক বিষয় অবগত হওয়া গেল, বা ট্রাই করবো এই কোর্সে গিয়ে। এখন না হলেও পরে নেক্সট টাইম ভর্তি হওয়ার। আপনার কনফিউশনের জায়গা আরো থাকলে বলেন, আর কোন জায়গায় আপনার কাছে দ্বিধা মনে হচ্ছে একটু বলেন, দ্বিধা থাকলে আর বলেন। স্যার, আমি একটু বাইরে ছিলাম তো, এরা জরুরি কাজে ঢুকছে অনেক পরে, এজন্য ও আচ্ছা, আপনি বিষয়গুলো অন্যান্য আলাপ আলোচনা শোনেননি না স্যার? প্রথম দিকে শুনি নাই আর কি। তাহলে তো বারবার আসলে রিপিট করা কঠিন। আহ, জি জি। আমরা আমি এগুলোই শিখাচ্ছি যে আপনি কিভাবে প্রতিনিয়ত যে পড়াচ্ছেন ওইটাকে ভিডিও এডিটিং এর মাধ্যমে টিউটোরিয়াল করে কোর্স বানাবেন, সেই কোর্সকে একটা সিস্টেমের মাধ্যমে মেইনটেইন করে ডিজিটাল মার্কেটিং করে আপনি আপনার প্রতিষ্ঠানের শুধু স্টুডেন্ট পড়ান তো, অথবা আপনার এলাকায় পড়ান, আপনি চাইলে সারা বাংলাদেশেই এই ডিজিটাল যে প্রোডাক্টটা হলো, মানে প্রোডাক্ট দুই রকম জানেন তো, ডিজিটাল এবং ফিজিক্যাল। জি হ্যাঁ, জি তো এই জি জি ডিজিটাল প্রোডাক্ট আমরা ক্রিয়েট করব। এটার উপকারিতা কি? এটার উপকারিতা হলো ডিজিটাল প্রোডাক্টের কোনো ক্ষয় নাই। আপনি যদি 1,000 লোকের কাছে বিক্রি করেন তাহলেও কমবে না, আবার 5 লক্ষ লোকের কাছে বিক্রি করলেও কমবে না। বাট অন্যান্য বিজনেসের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ফিজিক্যাল প্রোডাক্ট এগুলো উৎপাদন করতে হয়, এই উৎপাদনের পিছনে একটা কস্টিং যায়, তারপরে সেখানে জি উৎপাদনকারী, তারপরে এর মাঝখানে আরো অনেক হাত থাকে যারা প্রফিট করে। দেন আপনি তাদের কাছ থেকে পারচেস করবেন বা সোর্সিং করবেন, তারপরে আপনি বাজারজাত করবেন, অনেকগুলো ধাপ কাজ করে। তারপরে হলো দেখবেন যে এইগুলোকে ডেলিভারি প্রসেসের মধ্যে অনেক ঝামেলা আছে, প্যাকেজিং করতে হয়, অনেক রকম ঝামেলা আছে। সেই ঝামেলা থেকে একদম নিরাপদ হলো ডিজিটাল কন্টেন্ট সেল করা, কারণ এটা একটা ইমেইলের মাধ্যমে আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে 1 সেকেন্ডের মধ্যেই অ্যাক্সেস দিতে পারেন। বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। জি। আর কোন স্যার? আমি মনে হচ্ছে যে একজন স্কাউট করেন এমন একজন স্যার আছেন, এমডি সাইদুর রহমান ভুঁইয়া স্যার, আপনার কথা একটু শুনতে মন চাচ্ছিল। আপনি স্কাউটের স্যার, স্কাউট ড্রেস দেখতে হ্যাঁ, পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি নাম অর্জন করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ওয়ালাইকুম শুনছিলাম সালাম। আপনাদের সব কথাগুলোই, জানছিলাম, বুঝছিলাম যে আসলে কিভাবে কি করা যায় এই আর কি। আহ তারপরে যাত্রা পরে দেখা যাবে আসলে কি করা হয় এই। জি জি। তো স্যার আপনি আমাদের বিষয়টাকে কিভাবে একটু মূল্যায়ন করেন, যে আমরা যে জিনিসগুলো উপস্থাপন করলাম আপনার অভিজ্ঞতার আলোকে, বা আপনি যে জায়গাতে কাজ করছেন, আমরা আসলে যে আমাদের যে চিন্তা বা আমরা যেভাবে উপস্থাপন করলাম আপনাদের সামনে বা যা ব্যাখ্যা করলাম, সেটা কি আসলেই বাস্তবসম্মত হতে পারে কিনা, বা আপনার কাছে কি মনে হয় এটা কি অলীক চিন্তা? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আপনার ওয়েবসাইট গুলো আমি দেখছিলাম আর কি। এখানে আপনার যে ওয়েবসাইটটা আছে সেখানে আমি দেখতেছিলাম কোর্সের ডিজাইন গুলো, মডিউল গুলো দেখছিলাম, আপনাদের কথা শুনছি। সুন্দর বলেছেন। এখন আসলে যারা শিক্ষার্থী তাদের আগ্রহ লেভেলে কোর্সটা শুরু করা আর কি। তো আপনি আরো একটা চমৎকার অফার করেছেন যে 3,000 টাকা দিলেই শুরু করা যাবে, বাকিটা পরে দেওয়া যাবে। আর এগুলো তো আসলে প্র্যাকটিসের বিষয়। জি কোর্সটা নেওয়া এবং নিজে প্র্যাকটিসে আনা, এটা দুটো একসাথে করতে হবে, না হলে তো আগানো যাবে না। জি, আপনি আর কোনো আসলে স্কিল আমাদের শিক্ষকদের ডেভেলপমেন্টের জন্য, সবারই প্রয়োজন এগুলো। জি জি, স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনার কিছুটা সময়ের জন্য কিছু ত্যাগ করতে হবে, অন্য একটা কাজ কিছুটা কনসিডার টাইম ইনভেস্টমেন্ট এটা তো করতেই হবে। কারণ আমরা এই অনলাইন মার্কেটিং বা এগুলো করতে গিয়ে আমরা একটা ডায়লগ শিখেছি যে আপনি জীবনে 3টা জিনিস ছাড়া কিছু সম্ভব করতে পারবেন না, একটা হলো সময়, মন আর টাকা। ঠিক আছে, এই 3টা জিনিসের সমন্বয় করা ছাড়া কোনো কিছুই হবে না। তো আপনি যদি আপনার স্কিল ডেভেলপমেন্টই করতে চান সেখানে আপনার সময় ইনভেস্ট করতে হবে, কিছু খরচা যাবে, তারপরে ওই যে যেটা বললাম মন তো থাকতেই হবে, তাছাড়া হবে না। এই কাজগুলো ম্যানেজ করতে পারলেই কেবল একটা সাকসেসফুল কোনো একটা প্রশিক্ষণ থেকে আপনি সাকসেসফুলি ভালো কিছু অর্জন করতে পারবেন। আদারওয়াইজ তো শুধু দেখাই হবে অথবা জাস্ট পার্টিসিপেট করা হবে, এরকম আর কি। তো অসংখ্য ধন্যবাদ স্যার ঠিকই আপনারা। বলেছেন, ধন্যবাদ। জি স্যার, আপনি ঢাকার মধ্যে না ঢাকার বাইরে স্কাউটিং করেন কোথায়?
এই তো বাংলাদেশ স্কাউটস এর ওভার অঞ্চলে আর কি, সহকারী লিডার ট্রেনার। ফরিদপুরে আমার অবস্থান আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি স্যার। আপনাদের স্কাউটের তো অনেক সম্ভাবনা দেখি যে স্কাউটিং করে অনেক সময় দেশ বিদেশেও চলে যাচ্ছেন, বিভিন্ন রকম প্রোগ্রামে আপনারা ইন্টারন্যাশনালি যোগদান করতে পারতেছেন। ফাইন একটা অপরচুনিটি। ঠিক আছে। ঠিকই বলেছেন, এগুলো হয়। জি, আর আমাদের বেসিক্যালি আমরা প্রতিষ্ঠানের স্কাউট আইসিটির টিচারও উপরে যে দেখেছি যে টিচার। ওনারা আমেরিকা পর্যন্তও গিয়েছেন। স্কাউটিং জাম্বুরি কবে জানি ছিল, যে আমেরিকাতে হয়েছিল, জাপানে হয়েছিল, ওই সকল জায়গাতে দেখলাম ওনারা বিভিন্ন অ্যাটেন্ড সময়। করলেন আর কি, স্টুডেন্ট সহ। তো এই ধরনের অপরচুনিটি হ্যাঁ, আপনাদের থাকে আর কি। ঠিকই বলেছেন। এখন ইস্তাম্বুলে আছে আমাদের এক টিচার, গোপালগঞ্জের। জি জি স্যার ইস্তাম্বুলে আরেকটা মিশরে একটা প্রশ্ন প্রোগ্রাম। স্যার। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক কিছু শেয়ার করলেন। স্যার মোহাম্মদ আলী স্যার কি আরো কিছু বলবেন নাকি? স্যার আরেকটা স্যার এখানে তো স্যার আমরা অনেক টিচার, কেউ ইংরেজি টিচার, কেউ গণিতের টিচার, কেউ স্কাউটের টিচার স্যার। এখন যদি আপনি ক্লাস করান স্যার, এগুলো কি একসঙ্গে ক্লাস করবেন? স্যার আমি তো আপনার ইংরেজিও শিখাবো না, গণিতও শিখাবো না, আমি ওই ইতিহাসও শিখাবো না, আমি আমি তো আপনার বিষয় শিখাবো না। আমি এইটুকু শিখাবো যে আপনার যে বিষয়, ওই বিষয়টাকে আপনি কিভাবে ভিজুয়ালি মানে ডিজিটাল করে ফেলবেন, এই পদ্ধতিগুলো শিখাবো। আপনার ও বিষয়ের আচ্ছা স্যার। অভিজ্ঞতা যা আছে, আমি কি তাই আমার ওই অভিজ্ঞতা থাকবে? বলেন আপনি কোন সাবজেক্টের স্যার? স্যার আমি ম্যাথের বিষয় স্যার, ম্যাথ। ও আচ্ছা, ম্যাথে আমি পারবো ইনশাল্লাহ, কারণ ম্যাথ আমার নিজেরও ম্যাথ, সেটা ঠিক আছে। বাট ধরেন একজন ইংরেজি শিক্ষকের ইংরেজি তো আমি বুঝাইতে পারবো না। আমি তো এখানে আপনার, আমি তো বললাম আগেই যে শিক্ষকরা তাদের নিজস্ব বিষয়ের যে জ্ঞানের গভীরতা, এটা অত্যন্ত চমৎকার, অনেক গভীরতা আছে, অনেক জ্ঞানী, বাট তাদের টেকনোলজির জায়গায় প্রবলেম আছে। তো আপনার জায়গাতে তো আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ। আমি শুধু আপনাকে কি করব, ওই যে বিশেষত্বের জায়গাটাকে সুন্দরভাবে কিভাবে ভিজুয়ালি আপনি আপনার অডিয়েন্সের কাছে ডিজিটালি উপস্থাপন করবেন, সেই জিনিসগুলো আমি আপনাকে দেখিয়ে দিব। দেন আপনার চেতনা, চিন্তা, সৃজনশীলতা দিয়ে আপনি ওটাকে ফুটিয়ে তুলবেন, এই আর কি। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। অসংখ্য। স্যার আমার আরেকটা বিষয় জানার ছিল যে আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে, তো এই ক্লাসগুলো হয়তো অনেক সময় দেখা যায় আমরা যারা গ্রামে আছি, কারেন্ট ছিল না, ক্লাসটা পরবর্তীতে করতে হবে। তো আমাদের এই ক্লাসের এই রেকর্ডগুলো কতদিন আমাদের অ্যাক্সেস থাকবে, আমরা দেখতে লাইফ পারবো? টাইম, আর এইগুলা লাইফ কি? টাইম ভাই, আমি যতদিন বেঁচে থাকবো আর কি, আমি যতদিন এই কার্যক্রম চালাইতে পারবো, যতদিন বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আপনি এই ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। অবশ্য এতদিন লাগলে জি তো স্যার। ভাই বিজনেস করতে পারবেন না। না মানে না, এটা তো হয়তো আমাদের 6 মাস লাগবে, যেহেতু দেখবো যে হ্যাঁ, আমরা 3 মাসে মোটামুটি অবশ্যই ছয় কোর্সটা মাস শেষ এক হতে। বছর, এক বছর না, মানে জি। আমরা বলে থাকি লাইফ টাইম। লাইফের তো কোনো গ্যারান্টি নাই ভাই আসলে, তাই না? তো না, লাইফ এটা টাইম, 1-2 বছর থাকলেই হবে, জি এরকমটা জি জি, হইলে হবে। ওরকমই হ্যাঁ। বিষয়টা, ওই রকমই। দেখা যাচ্ছে আমি যে ডোমেনের উপরে এই সিস্টেমটা করেছি, কোনো কারণে এই দেখা গেল যে ডোমেনটা আমি হারিয়ে ফেলেছি, সেক্ষেত্রে একটা প্রবলেম হয়। তবে হইলেও আমরা যদি এই কার্যক্রম চালিয়ে যাই বা এটা থাকি, এটা হারিয়ে গেলেও আমাদের কাছে ডাটাবেস থাকে, আমরা এগুলো যে কোনো সময় লঞ্চ করে ফেলতে পারি আধা ঘন্টার সময়ের মধ্যে। জি বুঝতে পারছেন? জি স্যার। সো এটা আমরা বলে 7টা থাকি ক্লাস যে এখানে আপনার যে ব্যাচ অ্যাকাউন্টটা দেওয়া চলছে। হবে, সেই অ্যাকাউন্টটা হবে লাইফ টাইম, অর্থাৎ আপনি যতদিন খুশি ব্যবহার করেন, কোনো প্রবলেম নাই। জি স্যার, ক্লিয়ার বিষয়টা। ব্যাচ দেখা যাচ্ছে 7টা ব্যাচ চলছে আপনার। সপ্তম ব্যাচ রানিং স্যার, ওটা চলছে। অষ্টম ব্যাচ শুরু হবে ইনশাল্লাহ আগামী রবিবার থেকে। ডিজিটাল আর টিচার 4টা ট্রেনিং ব্যাচ এর কমপ্লিট হয়েছে, চতুর্থ ব্যাচ পর্যন্ত কমপ্লিট। এটা টোটালটি আপনি মনিটরিং করেন প্রধান আমার হিসেবে? সাথে তো সহযোগী আছেন, বাট ক্লাসগুলো আমি পরিচালনা করে থাকি আর কি। আপনি কোন প্রতিষ্ঠানের শিক্ষক? আমি প্রতিষ্ঠানের নামটা বলাটা হইলে প্রতিষ্ঠানের আবার হাইলাইট করা হয়, তাহলে আপনারা আবার কেউ কেউ বলবেন যে প্রতিষ্ঠানের নাম বিক্রি করতেছে। আমি অবশ্যই একটা প্রতিষ্ঠানে চাকরি করি, সেটা ঢাকা শহরের মধ্যে যাত্রাবাড়ি এলাকাতেই, মোটামুটি সুনামধন্য একটা প্রতিষ্ঠানই। বাট আমি প্রতিষ্ঠানের ধন্যবাদ। নামটা পাবলিক প্লেসে বলতে চাই না, বুঝতেই না পারছেন। না, ঠিক সেটা আছে, হলো ধন্যবাদ। আপনি মানে একটা নিজের বলেছেন, স্কিলকে এটা ঠিক প্রায়োরিটি আছে। দিচ্ছি, প্রতিষ্ঠান জি পিছনে জি থাকুক, হ্যাঁ। জি জি, ধন্যবাদ। আপনি ঢাকা পার্সোনালি শহরে বললে কোন? আমি বলবো ইনশাল্লাহ, অসুবিধা নাই। এটা বলাটা পাবলিকলি বলা হয় না, বুঝেনি তো, ওইটা বলা হয় না আর কি। এই ধন্যবাদ। আমরা বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, তো ওই বে শব্দের অনেক রকম অর্থ হয়, এই আর কি। বে দিয়ে অনেক কিছু হয় যেগুলো সব নেতিবাচক। স্যার আর কোনো স্যার কিছু জিজ্ঞেস করবেন? না হলে আমরা আজকের মতো রাখি, অনেকক্ষণ সময় আপনাদেরকে কষ্ট করাচ্ছি।
আমি শেষ করে দিতে চাচ্ছি আর কি, যদি কারো কোনো কোশ্চেন না থাকে। আপনার ওয়েবসাইটে যে ফোন নাম্বারটা এটা কি আপনি ধরেন কি আহ, 04 যেটা 104 জি স্যার, এটা এটা ওয়েব এটা পেজে এটাই একটা নাম্বারই আমরা সব কাজে ব্যবহার করি, যাতে মানুষ বিভ্রান্ত না হয়। একেবারে লেনদেন থেকে শুরু করে সব থেকে এই একটা নাম্বারই আমরা চালাই, যাতে অনেক সময় হয় যে বিভিন্ন নাম্বার হলে অনেক সময় ভুল হয়ে যায়, যেহেতু অনলাইনে লেনদেনের ব্যাপার আছে। এই জন্য আমরা এই একটা নাম্বারকেই প্রমোট করছি, যাতে এরকম কোনো রকম ভুল না হয়। ঠিক আছে স্যার। ধন্যবাদ। জি, এটাই হোয়াটসঅ্যাপ করা আছে, বুঝতে পেরেছি। জি, জি। ঠিক আছে। আর কোনো স্যার যদি কিছু বলতে চান বলেন, না হলে আপনাদের জন্য এতক্ষণ সময় দিলেন এজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ, এবং অনেক সম্মানিত ব্যক্তিবর্গ এখানে আসছেন, আমি আসলে খুবই গর্বিত। একজন পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির স্যারও অনেকক্ষণ ধরে আছেন, আমি খুবই উৎসাহিত। ওনাকে দেখে আমি অনুপ্রাণিত হচ্ছি যে স্যার আপ কিভাবে নিচ্ছেন জানি না, তবে আমি খুব ভালো ফিল করছি যে আহ, আপনাদের তো অন্তত দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি, এই জন্যই আমি খুশি। না না না, ইটস ওকে, আসসালামু ইটস ওকে। আলাইকুম, ধন্যবাদ স্যার। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সপ্তম ব্যাচে একজন প্রাইভেট ইউনিভার্সিটির ম্যাম আছেন, উনি এনরোল করেছেন সপ্তম ব্যাচে। নামটা বলা ঠিক হবে কিনা জানি না, নাম বলবো না। মানে আছেন একজন প্রাইভেট ইউনিভার্সিটির একজন লেকচারার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখেন আমাদের আগামী রবিবারে তো 8টা থেকে ক্লাস, আগামী রবিবারের সন্ধ্যার আগ পর্যন্তই আপনাদেরকে যদি কেউ মনে করেন যে হ্যাঁ আসলে আপনার মধ্যে স্কিল আছে এবং আপনি আত্মবিশ্বাসী, আমরা আপনার সেই আত্মবিশ্বাসকে চূড়ান্ত রূপ দিতে চাই, সেই জায়গায় পৌঁছে দিতে চাই। যদি মনে করেন যে আপনি এই জিনিসটা শিখবেন এবং ঘরে বসে আপনি এই কাজগুলো করতে চান, চাকুরির পাশাপাশি একটা বাড়তি প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করতে চান, একটু ডেডিকেটেড হন। এটা পসিবল, এটা কোনো স্বপ্ন মাখা কথা না। এমন না যে ঘুমের মধ্যে দেখছেন সকালে উঠে আসলে কিছু নাই, বিষয়টা এমন না। এটা বাস্তবায়নযোগ্য এবং এটাকে প্র্যাকটিক্যালি আপনি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবেন। এরকম হিউজ উদাহরণ আছে, আপনি একটু ঘাটাঘাটি করলে ফেসবুকের দিকে তাকাইলেই বুঝতে পারবেন। যেহেতু ফেসবুক দেখে এসেছেন, ফেসবুকে দেখবেন অহরহ এরকম বিজ্ঞাপন আমরা দেখতে পাই। চলছে, তারা বিজনেস করতে পারছে, তারা এটার উপরে জীবিকা নির্বাহ করতে পারছে বলেই এটা চালাচ্ছে, আদারওয়াইজ চালাতো না। তো সবাইকে আবারও সাধুবাদ জানাচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সম্ভব হলে আমাদের জন্য একটু দোয়া করবেন, আহ, যেন আরো এই কার্যক্রমগুলোকে এগিয়ে নিতে পারি। আমরা যে শিক্ষকদেরকে ডিজিটালাইজ করার জন্য, যে এম্পাওয়ারিং করার জন্য যে উদ্যোগটা নিয়েছি, আপনারা রিসার্চ করেন, অসুবিধা নাই, রিসার্চ করে জেনে বুঝে এই প্রত্যেকটা জিনিসের কস্টিং অন্য জায়গা থেকে আলাদা আলাদাভাবে করলে কেমন পড়তো সেগুলো একটু অ্যানালাইসিস করেন, করে তারপরে একটা সময় আশা করছি যে আপনি আমার কাছে ঘুরে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি এখানেই রেখে দিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।